من الشيطان الرجيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون. وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين. أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءتكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ভালো কাজের ভালো কথার নির্দেশ দান করেছেন
উপদেশ দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মন্দ কথা কাজ থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, যাতে আমাদের দুনিয়ায় এবং আখিরাতের অকল্যাণ রয়েছে সেসব কথা কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। সালাত এবং সালাম নাযিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার কথা মেনে চলাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলা, যার আনুগত্যই হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য। আজকে আমাদের তাফসীর হবে সূরা আনআমের আয়াত নম্বর 151 থেকে এই সূরার শেষ 165 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। 151, 52 এবং 53 এই তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন 10টি উপদেশ, যেগুলির শেষে, তিনটি আয়াতেরই শেষে ওয়াসাকুম শব্দটি আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে মহান আল্লাহ ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন, নির্দেশ দান করছেন। ওয়াসা, ওসিয়ত থেকে এই শব্দটির উৎপত্তি, যার শাব্দিক অর্থ ওসিয়ত করা, উপদেশ দেওয়া এবং নির্দেশ দেওয়া, সবগুলিকে শামিল। আল্লাহ পাকের পক্ষ থেকে ওসিয়ত মানে হচ্ছে তার নির্দেশ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানব জাতিকে তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহারের ওসিয়ত করেছি বা নির্দেশ দান করেছি। এই ওসিয়ত শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন তিনটি আয়াতের শেষে। তিনটি আয়াত মিলে 10টি উপদেশ রয়েছে। প্রথম আয়াতে 151 নম্বর আয়াতে 5টি উপদেশ রয়েছে, 152 নম্বর আয়াতে 4টি উপদেশ রয়েছে। কয়টি হইল? 9টি। আর 153 নম্বর আয়াতে 1টি উপদেশ রয়েছে। আরো লক্ষণীয় বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ শুরু করেছেন তাওহীদ দিয়ে, তাওহীদ দিয়ে, যা দিয়ে মানুষের ঈমান ইসলামী জীবন শুরু হয়। তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ, আর তার বিপরীত হচ্ছে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তাওহীদ যেমন সবচেয়ে বড় ফরজ দায়িত্ব মানব জাতির, তেমনি সবচেয়ে বড় অন্যায় হচ্ছে, জুলম হচ্ছে, অত্যাচার হচ্ছে, অপরাধ হচ্ছে বহুত্ববাদ, শিরক করা, শিরকি আকীদা রাখা, শিরকি আমল করা। এই দিয়ে শুরু করেছেন আল্লাহ, শিরক থেকে সতর্ক করেছেন। তার মানে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে শিরক মুক্ত হয়ে। এই হচ্ছে আল্লাহ পাকের উপদেশ। আর 10 নম্বরে যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। প্রথমটি হচ্ছে আল্লাহ পাকের হক, সেটা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর। ইবাদত কারও করবে না, শিরক মুক্ত হয়ে যাবে, একমাত্র আল্লাহর করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে। এটি হচ্ছে প্রথম উপদেশ। আর 10ম উপদেশ হচ্ছে, 10ম ওসিয়ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পথিক হবে, তার অনুসারী হবে, হ্যাঁ, তার ইত্তেবা করবে, তার সাথে তার মতো করে আর কাউকে মানবে না, যে তিনি ভুল করতে পারেন না, তার সবগুলি কথা হ্যাঁ মানতে হবে, তার মত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত না। একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। কারো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত না, যতই বড় ইমাম হোক, আর আলেম হোক, আর সাহাবী হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রিসালাতের শাহাদাত দান করেছেন, যিনি ওহী ছাড়া কথা বলতেন না। তার সিদ্ধান্ত হচ্ছে শরীয়তে আল্লাহ প্রদত্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি বর্ণনা করার জন্য মানুষকে আল্লাহর দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের কথা বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করা হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ হক হচ্ছে সুন্নতের, মানে সুন্নতের রাসূল অনুসারী হওয়া। আর রাসূলুল্লাহ হক নষ্ট করা হচ্ছে অন্য কোন পথের অনুসরণ করা, অর্থাৎ বিদআত করা, নতুন কাজ করা ধর্মের নামে। 10ম উপদেশ, বিদআত পরিত্যাগ করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত প্রতিষ্ঠা করো। এই দুটি কথা বলে বাকি এর মাঝখানে যে উপদেশগুলি আছে ইনশাআল্লাহ সবগুলি তাফসীরের সাথে সাথে শোনাবো, যাতে করে বুঝতে পারেন যে তাওহীদের কত গুরুত্ব
আর সুন্নতের কত গুরুত্ব, শিরক থেকে মুক্ত হওয়ার কত গুরুত্ব, আর বিদআত থেকে মুক্ত হওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। যে তৌহিদ দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন আর সুন্নত দিয়ে শেষ করেছেন, শিরক থেকে সতর্ক করা দিয়ে শুরু করেছেন আর বিদআত থেকে সতর্ক করা দিয়ে আল্লাহ পাক তার ওসিয়তকে সমাপ্ত করেছেন। তৌহিদ প্রতিষ্ঠা যদি না থাকে, শিরক মুক্ত না হইতে পারেন আর বিদআত মুক্ত হয়ে সুন্নত প্রতিষ্ঠা না করতে পারেন, তো এই মাঝখানে যে আরো কয়টি উপদেশ আছে, দুটি ছাড়া 8টি উপদেশ আছে, এই উপদেশগুলো মেনে চললে কোনো কাজে আসবে না। এটাও এখানে আপনাকে স্মরণ রাখতে হবে যে বাকি সবগুলি আপনার ঠিক আছে, 2 নম্বর থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত উপদেশ সবগুলি আপনার ঠিক আছে, সবগুলি মেনে চলছেন আল্লাহর উপদেশ, আল্লাহর ওসিয়ত, কিন্তু 1 নম্বর উপদেশ পালন করেন না, 10 নম্বর উপদেশ পালন করেন না, তাহলে আপনার এই সব বাকি আল্লাহর আদেশগুলি মেনে নাজাত নেই। তাওহীদ ছাড়া আর সুন্নাত ছাড়া, শিরক মুক্ত হওয়া ছাড়া আর বিদআত মুক্ত হওয়া ছাড়া কোনো আমল কবুল হবে না। এই জন্য আমল কবুলের 2টি শর্ত, তাওহীদ ইখলাস আর সুন্নতের অনুসরণ মোতাবেআত, বিদআত মুক্ত হওয়া। এই 2টি কথা প্রথমে এবং শেষে বর্ণনা করা হয়েছে। এই আয়াতগুলি সম্পর্কে এতক্ষণ তো আমি বর্ণনা করলাম, যা কিছু করলাম, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে বললাম ইনশাআল্লাহ। তবে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন তা শোনেন। আব্দুল্লাহ বিন মাসউদের বিখ্যাত ছাত্র তাবি আলকামা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন তার উস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, মান আরাদা ইয়ানজুরা ইলা ওসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি দেখতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তগুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ওসিয়তগুলি যদি দেখতে চায়, আল্লাতী আলাইহা খাতামুহু, যেগুলির ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত রয়েছে, তার স্ট্যাম্প লাগানো আছে, মোহর লাগানো আছে, ফালিয়াকরা হাউলাইল আয়াত, তাহলে সে যেন এই 3টি আয়াত পাঠ করে। তেলাওয়াত করলে শুধু কাজ হবে? শুধু অর্থ না জেনে হাফেজ হলে কাজ হবে? কি লাভ হবে? 3টি আয়াত তেলাওয়াত করলেন, 3টি আয়াত মুখস্থ করলেন, 3টি আয়াতের তাজবিদও ঠিক করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ কিছু বুঝতে পারবেন? কিছু বুঝতে পারবেন না। তাহলে শুধু তেলাওয়াত করার, শুধু কারি সাহেব হওয়া আর শুধু হাফেজ সাহেব হওয়া, এটা হচ্ছে প্রাথমিক স্টেজ, এটা হচ্ছে ফার্স্ট লেভেল। জি, এটা প্রথম কাজ। তারপরে এর অর্থ বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে, কাকে সম্বোধন করা হয়েছে, কি সম্বোধন করা হয়েছে, কি বলা হয়েছে। যে কথাগুলিতে ইঙ্গিত করলাম, তাওহীদ প্রতিষ্ঠা, শিরক মুক্ত হওয়া, সুন্নাত কায়েম করা, বিদআত মুক্ত হওয়া, এগুলো অর্থ না বুঝলে আপনি হাফেজ সাহেব হয়ে কি করবেন? ঠিক না? তাহলে আমাদের দেশে যে শিক্ষা কাঠামো রয়েছে, এটা হাফেজ বানাইতে বানাইতে ওকে দিল 15-16 বছর বয়স করে, সাবালক হয়ে গেছে, পয়সার ধান্দা শুরু হয়ে গেছে। তার সাথে আরো 2-1 বছর কেরাত আর তাজবিদ লাগে দিল, 18 বছর বানিয়ে দিল। এখন তো বিয়ে করার জন্য তার শুরু হয়ে গেছে, পালপিটিশন শুরু হয়ে গেছে, পড়বে আর কি। যার ফলে যারা হাফেজ কারি হয়, ভালো আলেমই হইতে পারেন, ইল্লা মাশাআল্লাহ, আপনি খুঁজে পাওয়া মুশকিল যে ভালো কারি হয়েছে, ভালো হাফেজ হয়েছে, আর তারপরে ভালো আলেম হয়েছে। কিন্তু আলেম শুদ্ধ তেলাওয়াত করে আর যথেষ্ট হেফজ রাখে, এইরকম মেলা পাওয়া যাবে। হেফজে খ্যাতি লাভ করেনি যে বড় হাফেজ, আর কেরাতে খ্যাতি লাভ করেনি, কিন্তু কোরআন সুন্নাহর আলেম, কোরআন হেফজও আছে, আর যেখানে যেটা দলিল দেওয়ার প্রমাণ পেশ করার প্রয়োজন রয়েছে, আর শুদ্ধ তেলাওয়াত করে। তো কথা হচ্ছে যে কোরআনের গভীরতে নামার চেষ্টা করতে হবে, কোরআনের তরজমা তাফসীর সহ কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের দেশাচার যে কোরআন তেলাওয়াত মানে শুধু নেকি করা, 1 হরফ পড়ে 10 নেকি কামাও, এটা আসলে এই ধারণাটি ভুল ধারণা। আসলে শুধু নেকি করার জন্য কোরআন কারীম আল্লাহ নাজিল করেননি, নেকি হয়ে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু কোরআন কারীম আল্লাহ পাকের সম্বোধন, আল্লাহ পাকের অ্যাড্রেস, আল্লাহর খেতাব। আপনাকে আল্লাহর সম্বোধন বুঝতে হবে যে আল্লাহ আপনাকে কি বলছেন, আপনাকে কি বলা উচিত, এবার বুঝে আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ যদি কেউ দেখতে চায়, তাহলে এই 3টি আয়াত পড়ে নিক। শুধু পড়লে হবে না, তরজমা তাফসীর জানতে হবে, তরজমা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। কি কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ইলা কাওলি লাআল্লাকুম তাত্তাকুন, 153 নম্বর আয়াতের শেষ পর্যন্ত।
মুস্তাদরাক হাকিমে আরো রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন সূরা আনআমে কি রয়েছে, ফিল আনআমে আয়াতুম মুহকামাত, সূরা আনআমে কিছু আয়াত রয়েছে যেগুলো হচ্ছে মুহকাম, সুস্পষ্ট, অকাট্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে কোরআনে কারিমের মূল বিষয়বস্তু। আপনি কোরআনে কারিমের মেলা কিসসা কাহিনী মুখস্থ রেখেছে, ইউসুফ আলাইহিস কিসসা আমার চাইতে ভালো করে আপনি বলতে পারেন। মূসা আলাইহিস সালামের কিসসা যদি শুরু করেন বাল্য জীবন থেকে, তার মায়ের পেটে আসলে তখন থেকে শুরু করে একবারে তার শেষ পর্যন্ত, আমার চাইতে হয়তো ভালো জানেন আপনি, ঠিক না? আদম আলাইহিস সালামের কিসসা খুব ভালো আপনি জানেন। কিন্তু যদি কোরআনে কারিমের আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলি আদেশ নিষেধ সেগুলি সম্পর্কে, হুকুম আহকাম, হালাল হারাম, এই বিষয়গুলি যদি আপনার জানা না থাকে ভালো করে, তাহলে এইসব কাহিনী জেনে তেমন কোন লাভ আছে? এই জন্য বলছে হুন্না উম্মুল কিতাব, কোরআনে কারিমের যেগুলি হচ্ছে ওয়াকাট্য আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা, এটা করো, এটা করিও না, এমন চলো, এমন চলিও না। আকীদার বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, হালাল হারামের বিষয় হোক, হুকুম আহকাম বিধি বিধানের বিষয় হোক, এগুলি হচ্ছে হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে আল কিতাব, কোরআনে কারিমের মূল বিষয়বস্তু। সুম্মা কারা, তারপরে পাঠ করলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী মুফাসসির, কুল তাআলা আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, শেষ পর্যন্ত 153 নম্বর আয়াত। এইরকমই এই আয়াতগুলি সম্পর্কে আরো কিছু হাদিস আছে, যেদিকে আর লম্বা করলাম না, দুটি যথেষ্ট এই ক্ষেত্রে। এখন দেখেন 10টি উপদেশ কি। এই 10টি উপদেশকে এই জন্য মুফাসসিরিনগণ, তাফসীরকাররা এবং আকীদার উলামায়ে কেরাম, যারা আকীদার স্পেশালিস্ট উলামায়ে কেরাম, তারা বলেছেন যে আয়াতুল ওয়াসায়াল আশারা, এমন আয়াত যে আয়াতগুলি 10টি ওসিয়ত বিশিষ্ট, 10টি উপদেশ বা ওসিয়ত বিশিষ্ট আয়াত, সেগুলি হচ্ছে সূরা আনআমের 151 থেকে 153 পর্যন্ত। আসেন এগুলো তাফসীর, আর তারপরে বাকি আয়াতগুলি তাফসীর করব। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হে নবী বলে দাও, তাআলাও, তুমি মানব জাতিকে বলে দাও, তাআলাও তোমরা এসো। তাল মানে বুঝছেন এক বচন, আর তাআলাও মানে তোমরা এসো, জি বহু বচন। তোমরা এসো, সকলে এসো, হে মুসলিম এসো, হে মুসলিম এসো, এসো। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদেরকে আমি পাঠ করে শোনাই। আতলু তিলাওয়াত থেকে, তিলাওয়াত করি, তিলাওয়াত মানে তাহলে পাঠ করা, পড়ে শোনাই। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতি যেগুলি হারাম আল্লাহ করেছেন, যেই কথা কাজগুলি, যেই আচরণগুলি আল্লাহ হারাম করেছেন, সেগুলি তোমাদেরকে পড়ে শোনাই, তিলাওয়াত করে শোনাই। সেগুলি হচ্ছে এই, আল্লাহ বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, প্রথম হারাম হচ্ছে যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। মুফাসসিরিনগণ বলছেন যে এখানে একটি শব্দ ফেল, ক্রিয়া উজ্জ রয়েছে, সেটা হচ্ছে ওয়াসাকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ তোমাদেরকে এই উপদেশ দিচ্ছেন যে তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না, কারণ ওসিয়ত শেষ আয়াতগুলো থেকে যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি, তাহলে এখানে আল্লাহ তুশরিকুর আগে কি আছে উজ্জ্বল, ওয়াসাকুম বা আওসাকুম, তোমাদেরকে মহান আল্লাহ ওসিয়ত করেছেন, উপদেশ দিচ্ছেন, প্রথম উপদেশ এবং সবচেয়ে বড় হারাম। হারামগুলি না বয়ান করছেন, 10টি হারাম বয়ান করা হবে, আর হারামের বিপরীতটা হচ্ছে করণীয়, তাহলে ওটা করতে হবে। যেটা হারাম তার বিপরীতটা কি করতে হবে, করতে হবে সেটা। জি হ্যাঁ, তো এই যে কথাগুলি আসবে সেগুলিতে কখনো পজিটিভটা, যেটা করণীয় সেটা বলা হয়েছে, যেটা বর্জনীয় সেটা বলা হয়নি, ওইটা হচ্ছে হারাম। আর কখনো বর্জনীয়টা বলা হয়েছে যেটা হারাম, তাহলে হারাম ছাড়তে হবে, যেটা তার বিপরীত সেটা ফরজ, সেটা করে। সবচেয়ে বড় হারাম কি? আল্লাহ বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা তার সাথে, মহান আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, কাউকে করবে না, কিছুকে করবে না, কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে। কেউ আল্লাহর সত্তা গুণেও শরীক নেই, আল্লাহর কাজেও শরীক নেই, আল্লাহর গুণাবলীতেও শরীক নেই। আল্লাহ গায়েব জানেন, অন্য কেউ জানে, হ্যাঁ, আল্লাহ রোগ ভালো করে, অন্য কেউ করে না, নেই। আল্লাহ ছেলে মেয়ে দেন, অন্য কেউ ওলিয়া উলিয়া গোস কুতুব দিতে পারেন। আল্লাহ উদ্ধার করেন, আর গোস কুতুব অসাধারণ ক্ষমতায় উদ্ধার করতে পারে, হ্যাঁ, নেই।
এইরকমই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তো শরিক নেই, সেজদা তো শরিক নেই, রুকু তো শরিক নেই, দোয়া তো শরিক নেই, জবাইও শরিক নেই। হ্যাঁ, সবগুলি হবে কার জন্য? আল্লাহর জন্য। মান্যতও শরিক নেই, ফরিয়াদও শরিক নেই, কোনো কিছু তো, কোনো ইবাদত বন্দেগী তো শরিক নেই। সবগুলি দিকে সত্তা, গুণাবলী, কাজ এবং ইবাদত বন্দেগী, এ হচ্ছে তৌহিদুল আসমা ওয়া সিফাত, তৌহিদের রুবুবিয়্যাহ, তৌহিদুল উলুহিয়্যাত, কোনো কিছুতে শরিক নেই। তাহলে সবচেয়ে বড় হারাম কি আল্লাহ গণ্য করলেন এখানে? শিরক করা, শিরক বিল্লাহ। সবচেয়ে বড় হারাম যখন শিরক, তাহলে সবচেয়ে বড় ফরজ কি? শিরকের বিপরীত। তোমরা তৌহিদ প্রতিষ্ঠা করবে, এটাও এখান থেকে জানলাম। একটা কথাই দুটো কথা জানলাম। শিরকের অপরাধ ছাড়বো, সবচেয়ে বড় অপরাধ, আর সবচেয়ে বড় ফরজ কাজ করো, সেটা হচ্ছে আল্লাহর তৌহিদ একত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে কায়েম করবো। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহারের আল্লাহ পাক নির্দেশ দান করেছে। ওয়া ওয়াসাকুম বিল ওয়ালিদাইন ইহসান, এরকম আছে। আর তোমাদেরকে ওসিয়ত করেছেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করে সদাচরণ করবে। এটা করণীয় না বর্জনীয়? করণীয়, এটা ফরজ। আল্লাহর পরে, আল্লাহর হকের পরে তৌহিদ কায়েম করবে কি ফরজ? তাহলে আল্লাহর হকের পরেই হচ্ছে মানুষের মধ্যে পিতা মাতার হক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আর পিতা মাতা হচ্ছেন জন্মদাতা। ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি খালক হয়, তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকারী, তাহলে আমাদের না থেকে হ্যাঁ অস্তিত্বে আসার পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টিগত নীতিমালা, তাতে পিতামাতা আমাদের অস্তিত্বের কারণ, ঠিক না? তাদের মাধ্যমে, তাদের জারিয়াতে আপনার অস্তিত্ব পৃথিবীতে এসেছে, ঠিক কিনা? এমন কোন ব্যক্তি আছে যে পিতামাতা ছাড়া আমি পৃথিবীতে চলে এসেছি, আদমের মতো পয়দা হয়ে গেছে, হাওয়ার মতো পয়দা হয়ে গেছি, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহর পরে সবচেয়ে বড় হক কার? পিতামাতার হক। এটা হচ্ছে করণীয়। তাহলে বর্জনীয় কি এখানে জানতে হবে। সবচেয়ে বড় হারাম, তাহলে 2 নম্বর হারাম কি? যদি ইহসানুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার সবচেয়ে বড় ফরজ কাজ হয় 2 নম্বর, তাহলে তার বিপরীতে হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, মাতা পিতাকে যে কোনো ভাবে কষ্ট দেওয়া, হ্যাঁ, আঘাত দেওয়া, এটা হচ্ছে কি? হারাম। তোমাদের হারাম করা হয়েছে কি? উকুকুল ওয়ালিদাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, তোমাদের উপর মায়ের নাফরমানি, মায়ের কথা যেন বলেছে, মা একটু কমজোর, মাকে দেখে ভয় করে না ছেলেরা, কিন্তু বাপকে দেখে ভয় লাগে, এজন্য না হলে বাপ মা একই হুকুম রয়েছে এই ক্ষেত্রে। দ্বিতীয় হারাম হয়ে গেল, আর দ্বিতীয় ফরজ হয়ে গেল, তাহলে তাই না? দ্বিতীয় উপদেশ। তৃতীয় উপদেশ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর তোমরা তোমাদের সন্তানদেরকে, আওলাদ, ওয়ালাদের বহুবচন, ছেলে মেয়ে, ছেলে সন্তান মেয়ে সন্তান উভয় সন্তানকে শামিল। ওয়ালাদ মানে শুধু ছেলে সন্তান নয়, আরবরা আজকাল মাতৃভাষায় ভুল বলে, ওয়ালাদ মানে ছেলে সন্তান, ভুল। ওয়ালাদ ছেলে মেয়ে দুটোকে শামিল, আর ইবন ছেলে সন্তান, আর বিন্ত হচ্ছে মেয়ে সন্তান। জি, তাহলে ওয়ালাদ 2 রকম, ওয়ালাদ ইবন হইতে পারে আর বিন্ত হইতে পারে, এটা হচ্ছে আরবি শুদ্ধ ভাষা। তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করিও না মিন ইমলাক, দারিদ্রের কারণে, দরিদ্রতার কারণে। মিন ইমলাক এখানে বলা হয়েছে সূরা আনআমে। হ্যাঁ, সূরা বনি ইসরাইল, সূরা ইসরাইল কি বলছে? সূরা ইসরা বা সূরা বনি ইসরাইল কি বলা হয়েছে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে খুন করিও না, হত্যা করিও না, মেরে ফেলে দিও না দারিদ্রের ভয়ে। ওখানে খাশিয়াতা শব্দ অতিরিক্ত এসেছে, দারিদ্রের ভয়। দুটোতে পার্থক্য কি কে বলতে পারে? যদি কেউ বলতে পারেন তো জানবো যে হ্যাঁ, একটু তাফসীর বুঝে মাশাআল্লাহ কিছু। হ্যাঁ, আর না হলে আবার আমাদের দেশে কিছু লোকেরা আছে বুঝে না আরবি, আর সবাই তাফসীর করে। এই সপ্তাহে তোমার পালা, সাপ্তাহিক বৈঠক থাকে, তুমি তাফসীর করবে, ওই সপ্তাহে তোমার পালা, সাংগঠনিক তাফসীর, কিচ্ছু বুঝে না। তো যদি আপনারা এতদিন মাশাআল্লাহ সেন্টারে এসে যদি তাফসীর না করতে পারেন, তো ওদের যারা ভালো কোনো আলেমের কাছে, তাদের কোনো ভালো আলেমও নেই তাদের মধ্যে যে ভালো আলেমের কাছে কিছু শিখবে, তারপরে তারা তাফসীর করতে বসে। হ্যাঁ, একটা তাদের খাস তাফসীর, রাজনৈতিক তাফসীর নিয়ে। তো এই তাফসীর করা জায়েজ নাই, হারাম কাজ। যে জানে না আল্লাহর কিতাব সম্পর্কে আর মন্তব্য করবে এটার মানে এই হইতে পারে, এটার মানে এই হইতে পারে, অথবা একটা পড়ে পড়ে শুনেছে, কোন আলেমে তারা ধার ধারে না, এরকম তাফসীর করা ঠিক নেই আসলে। জি, গুনাহর কাজ। হ্যাঁ, বলছিলাম কি বলেন, দুটোতে পার্থক্য কি?
দারিদ্রের ভয়ে তোমরা ছেলে মেয়েদেরকে হত্যা করিও না, আর দারিদ্রের কারণে হত্যা করিও না। কোন পার্থক্য আছে না সেম কথা? পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আগে থেকে বন্ধ করে দাও মানে জন্ম নিয়ন্ত্রণ শুধু আগে থেকে বন্ধ করে, এটা একজন দরিদ্র আছে আর একজন দরিদ্র নেই, এই দুটো এইভাবে বুঝাইতে হবে। হ্যাঁ, আশার ভয় করছে কিন্তু এখন দরিদ্র নয়, ঠিক এইভাবে তফসিরটা হবে। মানুষ হচ্ছে দুই রকম। এক লোক সচ্ছল, মাশাআল্লাহ 10টা ছেলে মেয়ে হইলেও খাওয়াইতে পারবে, কিন্তু ভয় লাগছে 10টা ছেলে মেয়ে খাওয়াবো কি করে, আগে থেকে ভয় করছে, যার ফলে 2টো 3টে নেওয়ার পরে বা 4টা নেওয়ার বলছে না না না। হ্যাঁ, আজকালকার জন্ম নিয়ন্ত্রণ এটা হচ্ছে ওই জাহিলি যুগের চরিত্র। তখন যদি সায়েন্স এইরকম উন্নতি করতো তো তখন তারাও এইরকমই জন্ম নিয়ন্ত্রণই করতো, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে খুন করতো না। যেহেতু তখন সায়েন্স টেকনোলজি ছিল না, মেডিকেল ছিল না, যার ফলে ভূমিষ্ঠ হওয়ার পরে ওরা জীবন্ত দাফন করতো। তো যারা আজকাল দারিদ্রের ভয়ে বা দারিদ্রের কারণে, অভাবের কারণে ছেলে মেয়ে হতে দেয় না যে বেশি নেব না, তারা ওই আগের জাহিলি যুগেরই লোক, ওরা ওই চরিত্রের লোক ওরা। জি, আর ওই রকমই পাপীর লোক। দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক অভাবী নয় কিন্তু অভাবের আশঙ্কা করছে। অধিকাংশ জন্ম নিয়ন্ত্রণকারীরা আজকাল ওই রকম, অভাব নাই, খাওয়াইতে পারবে, 10টা ছেলে হলেও খাওয়াইতে পারবে। হ্যাঁ, খুব খাওয়াচ্ছে, পার্টি করে করে, হ্যাঁ, বন্ধু বান্ধব সবকে খাওয়াচ্ছে। হ্যাঁ, কিন্তু মনে করছে না, এক এক ছেলের পিছনে এইভাবে এত এত ফিস দিয়ে পড়াইতে হবে, আমাকে ইউরোপ, আমেরিকা, কানাডা আর মালয়েশিয়া পড়াইতে হবে, তো 10টা ছেলে হলে তো সম্ভব না। হ্যাঁ, দেশে পড়াইলে তো সহজ, হ্যাঁ, সৌদি আরবে পড়াইলে তো সহজ, কিন্তু বিদেশ পাঠিয়ে আমি নিজের খরচে এইরকম স্কুলে পড়াবো যেখানে মাসে 20-30-40 হাজার টাকা ফিস লাগে, ঠিক না? এইরকম স্বপ্ন দেখে যারা, তারা দারিদ্রের ভয়ে কি করে, ছেলে মেয়ে আর বেশি বাড়তে দেয় না। দরিদ্রতা নেই কিন্তু দরিদ্রতার ভয়ে তারা ছেলে মেয়ে হইতে দেয় না, অথবা ছেলে মেয়েকে খুন করে। এইটাও হারাম, আল্লাহ নিষেধ করে সূরা বনী ইসরাঈলে, খাশিয়াতাইমুল্লাহ, আশঙ্কা করছে যে দরিদ্র হয়ে যাবে সেজন্য। আর এইখানে আর এক শ্রেণীর লোকের কথা বলা হয়েছে, আসলে গরিব, অভাবী, কোন রকম করে স্বামী স্ত্রী পেট চলে না, ওর মধ্যে 1-2টা ছেলে হইল, চিন্তা করছে 1-2টা হইলো, 2জন ছিলাম, আর 2টা হইলো, 4জন হইলাম, এই 4জন নিয়ে তো হিমশিম খাচ্ছে, আরো ছেলে মেয়ে নেবো রে, আর ছেলে মেয়ে খাওয়াইতে পারবো না, কেমন করে খাওয়াই, তো খাওয়াই তো মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রেও জায়েজ নয়। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমাদের অভাবের কারণে, এখানে অভাবের আশঙ্কা নয়, অভাব আছে অলরেডি, হ্যাঁ, অভাব আছে, অভাবের কারণে তোমরা ছেলে মেয়েদেরকে হত্যা করিও না, কারণ যে আসবে সে তার রিজিক নিয়ে পৃথিবীতে আসবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদেরকে আল্লাহ সাহায্য করেন, বিজয় দান করেন, এবং তোমাদেরকে আল্লাহ রিজিক দান করেন তোমাদের অসহায় দুর্বলদের ওসিলায়, তাদের মাধ্যমে। হতে পারে এই অসহায় ছেলে মেয়েগুলো, আপনার দুর্বল গুলো, কচি কাঁচাগুলি পৃথিবীতে এসছে, তখন আল্লাহ রিজিকের দ্বারকে আপনার জন্য প্রশস্ত করেছে, ওই ছেলের মাধ্যমে আল্লাহ আপনাকেও রিজিক দিচ্ছে, আপনার স্ত্রীকেও রিজিক দিচ্ছে। এই ঈমান ইয়াকিন অন্তরে থাকতে হবে। আর বাস্তব সত্য, আপনাদের প্রত্যেকে বিবাহের আগে পয়সা ছিল না, বিবাহ করলেন পয়সা হইতে লাগলো, ছেলে মেয়ে হইতে লাগলো, পয়সা হইতে লাগলো, বিদেশ আসলেন, মাশাআল্লাহ অনেক কিছু করেছেন, সংখ্যা বেড়েছে, পয়সা বেড়েছে, তারা তাদের রিজিক নিয়ে এসছে, ওদের রিজিক খাচ্ছেন বরং আপনার মনে হয়। তাহলে 3 নম্বর হারাম কি হলো, ছেলে মেয়েদেরকে হ্যাঁ কমানো, হত্যা করেন আর না করেন, কমানো। সে পেটে আসতে দিলেন না, আগেই জন্ম নিয়ন্ত্রণ করে ফেললেন যে আসতেই দিব না, বা গর্ভধারণ করলো, তারপরে আবর্ষণ করা, যে কোনো স্তরে হোক না কেন, সবগুলি হারাম। যদিও হারামে কিছু পার্থক্য রয়েছে, হারামের বিভিন্ন স্তর রয়েছে। প্রাণ এসে যাওয়ার পরে, আত্মা চলে আসার পরে হারাম, বা যদি কেউ আবর্ষণ করে, বাচ্চা নষ্ট করে, তাহলে সে জীবন্ত মানুষকে খুন করার মতো খুন করলো, ওই রকম খুনি। আর যারা দারিদ্রের ভয়ে বা দারিদ্রের কারণে না আসতেই দেবো না, ভাই 2টা হয়েছে, আবার স্থায়ী বন্ধ করে দাও, সেটাও নাজায়েজ, হারাম কাজ। কারণ সে নিজেকে রাজ্জাক মনে করে ফেললো, তকদীরের বিশ্বাসে তার ত্রুটি রয়েছে। রিজিক দাতা যে আসমানে আছেন, রিজিক আসমান থেকে নেমে আসছে, এই আস্থা ভরসা তার ঈমান নাই, যার ফলে এটাও হারাম। কখনো অভাবের কারণে আপনি ছেলে মেয়ে কমাবার চেষ্টা করবেন না,
তারা আপনার অভাব দূর করবে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে এসে। জি, স্বাস্থ্যগত বিষয় যদি হয় সেটা আমার এই বিস্তারিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আছে। তো যদি স্বাস্থ্যগত বিষয় হয়, মুসলিম ধার্মিক আল্লাহ ভীরু ডাক্তার বলে যে মায়ের স্বাস্থ্যের সর্বনাশ হইতে পারে, অথবা যেটা আসছে তার সর্বনাশ হইতে পারে ইত্যাদি, সেই ক্ষেত্রটি ভিন্ন হইতে পারে, সেই ক্ষেত্রে ফতোয়া তখন আলাদা বৈধতা আসবে, সেটা আলাদা কথা। কেন তোমরা দারিদ্রের কারণে ছেলে মেয়েদেরকে হত্যা করবে না? কারণ তোমাদেরকেও আমি উপজীবিকা দান করি, রিজিক দান করি, আর ওদেরকেও রিজিক দান করি। তোমরা যারা আছো বাপ মা, তোমাদেরকেও রিজিক দিই, আর তোমাদের ঘরে যে ছেলে মেয়েগুলো আসবে তাদেরকেও রিজিক দিই। আগে কার কথা এখানে বলা হয়েছে? তোমাদের কথা। কারণ অভাব যেহেতু আছে, তো অভাবের সময় তোমাকে কে খেতে দিচ্ছে? আল্লাহ তো দিচ্ছেন। তোমার স্ত্রীকে খেতে দিচ্ছে? আল্লাহ তো দিচ্ছেন। তো ওই রকম আল্লাহ তোমার ছেলে মেয়েকে দেবেন। আগে নারজুকুম বলা হয়েছে। সূরা বনী ইসরাঈলে যেহেতু আশঙ্কা আছে, খেতে পাচ্ছেন, তারপর ভয় করছেন যে বেশি ছেলে মেয়ে হলে মুশকিল, ওদের কারণে আগে বেশি সংখ্যা বেড়ে গেলে ওদের কারণে অভাব চলে আসতে পারে, সেজন্য ওখানে আল্লাহ এর উল্টো করে বলেছেন, নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, আমি যারা আসছে যাদের কারণে তুমি আশঙ্কা করছো দারিদ্রের, তাদেরকেও রিজিক দিচ্ছি, ওয়া ইয়াকুম, আর তোমাদেরকেও রিজিক দিচ্ছি। এই রহস্যের কারণে আগে পরে করে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তাহলে ছেলে মেয়েদেরকে হত্যা করা এটা হচ্ছে 3 নম্বর হারাম অপরাধ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, আর তোমরা অশ্লীল কথা কাজের কাছে যেও না, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। প্রকাশ্যে যেমন রাস্তাঘাটে পশ্চিমা সভ্যতার মতো, একজন কয়েকদিন আগে বলছে যে শেখ আপনি আমাদের ইউরোপের কথা, সেই সব দেশ থেকে বলছে যে আপনি ভাবতে পারবেন না। আর তার যাই হোক, কেউ আপনজন ব্যভিচারে লিপ্ত হয়েছে, বলছে আমি সচক্ষে দেখেছি। কেমন, কোথায়? ঘরে? বলছে না, ঘরে না, শেখ এই দেশে ঘর লাগে না। আমাকে বলছে শেখ এই দেশে ঘর লাগে না। কোথায়? বলছে যে এইসব রাস্তাঘাটের পাশে একটা গাছ থাকলে হইলো, হ্যাঁ হ্যাঁ, একটু জঙ্গল হয়ে থাকলে হইলো, অথবা একটু পার্ক হইলে হইলো, পার্কে খোলা পার্ক হইলে হইলো। জি হ্যাঁ, প্রকাশ্যে হোক, হ্যাঁ, অশ্লীল কথা কাজ, অথবা গোপনে নির্জনে, কেউ জানছে না, কেউ দেখছে না, সেই জন্য ব্যভিচার, সেই জন্য সমকামিতা, সেই জন্য নোংরা ছবি দেখা, ব্লু ফিল্ম, না, সবটাই হারাম। প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। যদিও 2 পাপে পার্থক্য আছে। প্রকাশ্যে যারা পাপ করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের প্রত্যেকে ক্ষমা করা যেতে পারে, ক্ষমাযোগ্য, তবে যারা প্রকাশ্যে গুনাহ করে, ভয় করে না, লজ্জা করে না, নির্লজ্জ হয়ে অন্যায় কাজ করে, তাদেরকে আল্লাহ মাফ করেন না। তাহলে বোঝা গেল যারা লুকিয়ে লুকিয়ে মানুষকে লজ্জা করে আর সমাজকে লজ্জা করে, কিন্তু আল্লাহর ভয় কম আছে, যার ফলে বিভিন্ন পাপে জড়িয়ে যায়, তাদের তওবার চান্স আছে, তাদের তওবার চান্স আছে। কারণ আল্লাহর ভয় দুর্বল হয়ে আছে, কখনো শক্তিশালী হইলেই সে এই পাপগুলি হয়তো ত্যাগ করবে, তওবা করবে। তাহলে 4 নম্বর অপরাধ কি হলো? অশ্লীলতার কাছে যাওয়া, মানে অশ্লীল কথা হওয়া। কাছেই যেতে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে সেগুলোতে লিপ্ত হওয়া কত বড় অপরাধ। তাহলে বোঝা যায় জেনার কাছে যাওয়া যাবে না, সমকামিতার কাছে যাওয়া যাবে না, যেখানে মহিলাদের সিরিয়াল, ছবি অথবা উল্লঙ্গ, অর্ধ উল্লঙ্গ ফিল্ম দেখানো হয়, তার কাছেও যাওয়া যাবে না। তাহলে যেই রুমে সাথী সঙ্গীরা ফিল্ম দেখছে, সেই রুমে রুমমেট হওয়া যাবে? বাসা ভাড়া নিলেন, এমন সাথী সঙ্গীদের কাছে ওরা ফিল্ম দেখে, জায়েজ? কাছে চলে গেলেন, আমি দেখবো না, আমি অন্যদিকে কাছে শুয়ে যাই, অনেকে বলে জায়েজ না, এই আয়াতের অন্তর্ভুক্ত, জায়েজ না আপনার জন্য, কাছে চলে গেলেন আপনি। বলছে আমি তো শুধু আমার ভাবির সাথে একটু গল্প করি, আর তো কিছু করি না, জায়েজ? জেনার কাছে গেলেন। আমি শুধু ভাবির ঘরে প্রয়োজনে যাই, কোনো মাল সামান নিতে হলে ভাইয়ের ঘর থেকে আমি ভাবির ঘরে ঢুকি। হ্যাঁ, আমার শালীদের শ্বশুর বাড়ি গেলে শালীরা শুধু আমার সাথে বসে গল্প করে, আর তো কিছু না, জায়েজ না? এগুলো সব জেনার কাছে যাওয়া, জেনার কাছে যাওয়া। শালীকে নিয়ে ডাক্তারখানা চললেন, ভাবিকে নিয়ে ডাক্তারখানা চললেন, রিক্সায়, একই রিক্সাতে, জায়েজ? হারাম। এগুলো হচ্ছে জেনার কাছে যাওয়া। এইরকম যতগুলি কাজ আছে, বেপর্দা হয়ে চলাফেরা করা, আপনার স্ত্রীকে বেপর্দা রাখা, আপনার স্ত্রীর সাথে আপনি আছেন, আর আপনার অতিথি বন্ধু বান্ধব এসছে, তাদেরকে বলছেন যে, আপনার স্ত্রীকে বলছেন যে দাও খাবার দাবার নিয়ে এসো, চা পরিবেশন করো, চা বিস্কুট দাও। এই হচ্ছে জেনার কাছে যাওয়া। কারণ এর মাধ্যমে ওই আপনার বন্ধুগুলো আর একদিন চান্স নিতে পারে যে এই দিনে তো আমার বন্ধু ছিল, যখন বন্ধু থাকবে না তখন গিয়ে বান্ধবীর সাথে দেখা করো। ঘটছে না দেশে? এইরকম বহু ঘটনা ঘটছে। ভাবি আজকে তো ভাই না একটু দেখা করতে এসেছিল,
আপনারা আজকাল প্রচার মাধ্যমগুলিতে দেখতে পাচ্ছেন। আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছিলাম, চান্স নেবেন। কারণ দেখতে পেয়েছে আপনার স্ত্রীকে, দেখে অন্তরে শয়তান বসিয়ে দিয়েছে। দেখতে ভালো হোক আর নাই হোক, যেই কিছু হোক না কেন, তারপরে শয়তান খারাপটাকে সাজিয়ে পেশ করে। খারাপ হইল, এগুলো জেনার কাছে যাও, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। হারাম, অশ্লীল, যে কোনো নোংরা নিকৃষ্ট জেনার সাথে ব্যভিচারের সাথে সম্পর্কিত যতগুলি কাজ হইতে পারে সবগুলি হচ্ছে ফাওয়াহিশ। সমকামিতার সাথে সম্পর্কিত যতগুলি কথা কাজ হচ্ছে সবগুলি হচ্ছে ফাওয়াহিশ। এইরকমই উলঙ্গ, অর্ধ উলঙ্গ চলাফেরা করা পুরুষ নারীর অথবা পুরুষ নারীর অবাধ মেলামেশা, সহ শিক্ষা, একই সাথে নারী পুরুষের চাকরি করা, নার্স একটা চাকরি করছে, এগুলি ফাওয়াহিশ। ফাওয়াহিশের কাছে চলে যাওয়া এগুলি। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, মুসলিমদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর এমন কোন ব্যক্তিকে খুন করিও না যাকে হত্যা করা, খুন করা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে নাই সঙ্গত হলে, সেটা ভিন্ন কথা। কয় নম্বর অপরাধ? 5 নম্বর অপরাধ হচ্ছে অন্য কাউকে খুন করা, আর 3 নম্বরে ছিল নিজের ছেলে মেয়েকে হত্যা করা। তাহলে ছেলে মেয়েকে হত্যা করা বেশি বড় অপরাধ, বেশি বড় হারাম। বুঝতে পারছেন না? ছেলে মেয়েকে হত্যা করছেন আপনি নিজের, অথচ এরা আপনার হিতাকাঙ্ক্ষী হবে, এরা আপনার বার্ধক্যে আপনার সহযোগী হবে, আপনার মওতের পরে আপনার জন্য দোয়া করতে পারে, তাদেরকে খুন করছেন, আস্তে দিচ্ছেন না দুনিয়া। আপনি কত বড় অপরাধী আপনি। খুনের বিষয়টি দুই জায়গায় তাহলে বয়ান করা হয়, ছেলে মেয়েকে খুন করা আলাদা অপরাধ, আর অন্য কোনো ব্যক্তিকে খুন করা। তবে ন্যায়সঙ্গত কখন হবে খুন করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিম, লা ইয়াহিল্লু দামু ইমরি মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, কোন মানুষের রক্ত হালাল নয় তবে 3টি কারণ, কোন একটি কারণ হলে। কি কি? জেনান বাদা ইহসান, বিবাহিতা হওয়ার পরে যদি ব্যভিচার করে, আর ওয়াকাতুল নাফসিন বেগাইরে হাক্কিন, আর কেউ যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে ন্যায়সঙ্গত হত্যা খুন করে, তাহলে খুনিকে কিসাসে, তার বদলাই কি করা হবে? হত্যা করা ফরজ। কুতিবা আলাইকুম কিসাস, শাসক আল্লাহ ফরজ করেছেন যে খুনিকে খুন করো, হত্যা করো। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন তোমাদের জন্য কিসাসের বাস্তবায়নে, একজনকে খুন করে, যে খুন করেছে তাকে খুন করলে অনেক লোকের প্রাণ বেঁচে যাবে। না হলে এই খুনির সাহস বেড়ে যাবে যে একজনকে খুন করেছি, 5 বছর জেল খেটে এসেছি, অসুবিধা কি, আবার মারবো, আবার জেলে থাকবো। কিন্তু খুনিকে খুন করে দিলে হাজার হাজার যারা খুনের পিপাসু, তারা সতর্ক সাবধানে, রে ওর গলা কেটেছে রে, জীবনে কাজ করবি না, জীবনে কাজ করা যাবে না। যদি এই আইন না থাকতো সৌদি আরবে, আমি এই কাজ করতাম। অপরাধীরা বলে না অনেকে, এই আইনের ভয়ে, না হলে তোকে দেখতাম। ভয় আছে, জি, এটি হায়াত রয়েছে। একজন খুন করে কমানো হইলো আরো, তারপর আল্লাহ বলছেন ওতেই প্রাণ আছে, অসংখ্য মানুষের প্রাণ বেঁচে যায়। কিসাসের বাস্তবায়ন, আর কিসাস বাস্তবায়ন হয় না, সে দেখেন খুন হইতেই আছে, খুন করে দিচ্ছে, কিছুই হয় না। জি, ইসলাম গ্রহণ করার পরে যদি মুরতাদ হয়ে যায়, কিন্তু এই দণ্ডবিধানগুলি কায়েম করবে কে? একমাত্র শাসকের উপর ফরজ, অন্য কেউ করবে না। কোন ব্যক্তি, না আলেম, না মুফতি, না কোন নেতা, কেউ করবে না। একমাত্র শাসক অথবা শাসকের নির্দেশ ক্রমে শাসকের প্রতিনিধি আদালত বা যাকে শাসক বলবে যে তুমি এই কাজটি করে এসো। জি, কয়টি হয়ে গেল উপদেশ? একটা, প্রথম আয়াতে 5টি আগে বলেছি, দ্বিতীয় আয়াতে কয়টি উপদেশ আছে বলেছি? 4টি। শোনেন, এই যে 5টি, এগুলির সম্পর্ক আল্লাহর হকের সাথে। কাউকে খুন করলে ওতে আল্লাহর হক আছে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হকের সাথে আল্লাহর হক নষ্ট করে। আর বাকি 4টি যে আসছে, এগুলির সম্পর্ক হচ্ছে বান্দার হকের সাথে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, তোমরা ইয়াতীমের ধন সম্পদের কাছে যেও না অসৎ উদ্দেশ্য নিয়ে, ইল্লা বিল্লাতি হি আহসান, তবে উত্তম পন্থাই হলে অসুবিধা নেই। মানে ইয়াতীম কোন ছেলেকে বলা হয় বা কোন মেয়েকে বলা হয়? নাবালক অবস্থায় যদি কারো বাবা ইন্তেকাল করে, অনাথ এতিম, তাহলে সে হচ্ছে এতিম। নাবালক বাপ ইন্তেকাল করেছে,
টাকা পয়সা, ধন দৌলত আছে, জমি জায়গা আছে, এগুলো সংরক্ষণ করতে পারেন না। আপনি এই নাবালকের এতিমের চাচা, হ্যাঁ, এতিমের চাচা তো ভাই, এতিমের মামা, এতিমের আর কেউ বা গ্রামবাসী, এই ধন সম্পদগুলি সংরক্ষণের জন্য যে ছেলে যখন বড় হবে বা মেয়ে বড় হবে তখন তার হওয়ালা করে তাকে দিয়ে দেব। কিন্তু এখন আমি এর হেফাজত করি, এই উদ্দেশ্যে এতিমের ধন সম্পদকে নিজের ধন সম্পদের সাথে বাড়ানো, ব্যবসা বাণিজ্য করে অথবা চাষাবাদ করা অথবা সেগুলি দেখাশোনা করা, সেসব কাগজপত্র রাখা ইত্যাদি সব জায়েজ, বরং করতে হবে, আল্লাহ পাক বলছেন। কিন্তু যদি অসৎ উদ্দেশ্য থাকে যে এই টাকা পয়সাগুলি ব্যবসার নামে নিয়ে লস খাবে শুধু এতিম, আমারটা কমবে না, যদি ব্যবসায় মার খায় তো আজকাল পার্টনারশিপে এরকমই হচ্ছে। কারোর সাথে পার্টনারশিপে লেগে যান, সে আপনাকে শুধু লসই দেখাইছে। যার হাতে ক্যাশ আছে, যে মেন নেতা, ওর কিন্তু লস হয় না, ও ঠিকই আছে, আপনারই শুধু লস, যে লসই খাচ্ছি, শুধু লসই খাচ্ছি, বুঝছেন না? তো যদি এতিমের সাথে ওইরকম করে যে এবার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এবার চাষাবাদ করে কোনো লাভ হলো না, এবার ব্যবসা করে কোনো লাভ হলো না, এত টাকা এবার ক্ষয়ক্ষতি হলো, এত টাকা তোমাকে ক্ষতি বরদাস্ত করতে হবে, এই চাপাতে চাপাতে আর খেতে খেতে এতিম বড় হওয়া পর্যন্ত তো টাকা পয়সা শেষ হয়ে গেছে। ছিল 10 লাখ টাকা, তোর বাবার ব্যবসাতে সব লস খেয়ে গেছে, মার খেয়ে গেছে, শেষ, জমি বিক্রি করে খেয়ে নিয়েছে, বেইমানি করে নিয়েছে, জমির ফসল খেয়ে নিয়েছে, কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, সূরা নিসা 30, যারা ইয়তিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ইয়তিমের ধন সম্পদ খায় না, কি খায়? জাহান্নামের আগুন খায়, তারা ভক্ষণ করে। ওয়া সায়াসলাউনা সাইরা, আর নিশ্চিত তারা জাহান্নামে প্রবেশ করবে, জ্বলন্ত আগুনে। যদিও তারা নামাজি হোক আর যতই তৌহিদ করেওয়ালা হোক না কেন, মানুষের হক আল্লাহ মাফ করবেন না, বিশেষ করে ইয়তিমের হক। তো এটা হচ্ছে 6 নম্বর হারাম। কি 6 নম্বর হারাম? ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা। জি, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়ে যায়। হ্যাঁ, সাবালক হয়ে গেছে, এখন জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, সাবালক হওয়ার পরে দেখতে হবে যে ছেলেটা বা মেয়েটার জ্ঞান বুদ্ধি ভালো কিনা। অনেক সাবালক আছে কিন্তু টাকা আজকে দিয়ে দেন, ফুটিয়ে দিবে রাতারাতি, টাকা পেতে দেখছেন বুদ্ধি জ্ঞান নেই যে টাকা পয়সা বাঁচাইতে হবে, মাকে দেখতে হবে, টাকা পয়সা নিয়ে এদিক সেদিক করে কয়েকদিন সব শেষ, তাহলে দিতে হবে না। এদেরকে সোফাহা, সাবালক হইল, আল্লাহ এদেরকে কোরআন ভাষায় কি বলেছেন? সোফাহা, বোকা, নির্বোধ, বেকুফ, সাফিহের অর্থ। ওয়ালা তুতু সোফা আমওয়ালাকুম, আল্লাহ বলেছেন সূরা নিসা রয়েছে। তোমাদের সমাজে যারা নির্বোধ লোক, বুঝে কম যে টাকা পয়সাটা সংরক্ষণ করতে হবে, আমার ভবিষ্যতে কাজে লাগাইতে হবে, বুঝে না, টাকা আসলে খরচ করো, ফুটাও, এরা হচ্ছে বেকুফ। যদি আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যায়, অথবা ইয়াতিম সাবালক হয়ে যায়, সাবালিকা হয়ে যায়, দিও না। ওয়ালা তুতু সোফা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম ফীহি কিয়ামা, ওদের উপর যে তোমাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন তাদের হাতে টাকা তুলে দিও না। দামি দামি মোবাইল, সাবালক ছিল, 18 বছর হয়েছে, 16 বছরের মেয়ে হয়েছে, উঠিয়ে দিয়ে দিয়েছেন, বুঝে না যে মোবাইলের ব্যবহারটা কেমন করে করতে হয়। হ্যাঁ, 500 টাকা নোট উঠিয়ে দিয়ে দিতেন, যা তুই স্কুলে যাচ্ছিস, একদিন নাকি 500 টাকা, বন্ধু বান্ধবকে নিয়ে 500 টাকা ফোটাই চলে আসলো। জায়েজ নয়, এটা জায়েজ নয়। জি হ্যাঁ, তবে দেখছেন যে মাশাআল্লাহ 15-16 বছর বয়স, কিন্তু টাকা পয়সার মূল্য বুঝে, ভালো কাজ ছাড়া কোনো মন্দ কাজে খরচ করে না, হ্যাঁ, সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে, তাহলে এতিমের মাল এতিমকে ফিরিয়ে দেন, এখন দেখাশোনা করতে পারে, নিজের ব্যবসা চালাতে পারবে, নিজের চাষাবাদ চালিয়ে নেবে, দিয়ে দেন। 7 নম্বর, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, আর তোমরা মাপ আর ওজন পূর্ণ মাত্রাই করো। যখন মেপে দেবে কোনো পাত্রে কাঠায়, এটাকে কাইল বলা হয়, আর ওজন দাঁড়ি পাল্লায় ওজন করাকে ওজন বলা হয় আরবি ভাষায়। 2 রকম ভাবে আমরা মানুষকে দিই আর মানুষের কাছ থেকে নিই। নেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে পূর্ণ মাত্রাই তোমরা কি করবে? মাপ করবে, ওজন করবে। এমনটা করবে না যে নেওয়ার সময় ঝুঁকিয়ে নেবে, বেশি করে নেবে, আর দেওয়ার সময় কম করে দেবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন একটি আম্মা পড়ে রয়েছে। যারা দাঁড়ি মারে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে। ওয়াইল মানে দুর্ভোগ, সর্বনাশ। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাফুন, যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন পূর্ণ মাত্রায় ঝুঁকিয়ে নেই, পাত্রে খাড়া করে নেই। আমাদের দেশে মহিলারা চাল ধার দেওয়া দেই করে নাই, যখন নেই তখন একটু খাড়ো করে, আর যখন দেয় বড় বুঝা গেছে,
নেই তখন শুকা জিনিস নিল, শুকা চাল, আর দিল তখন ভিজা চাল ওজন করে। আজকাল ওজনের যুগে চাল মার্কেটে কিনে দেখেন ভিজা থাকে চাল। আমাদের হাটে বাজারে ছোট কালকার কথা বলছি, দেখছি ভিজিয়ে ভিজিয়ে চাল বিক্রি করে। পাট ভিজিয়ে বিক্রি করে, পাট ভিজায়, পাটের মধ্যে ইট ভরে রাখে, হলুদ ইট মিশিয়ে রাখে। জি, কত কি যে করে এগুলো সবগুলি। যত এই দাঁড়িয়ে মারা, শুধু ওজনে দাঁড়িয়ে মারা নয়, এমনকি ডিউটি তো দাঁড়িয়ে মারা। বেতনের সময় বেতন একবারে ফুল 10 টাকা কেটেছে, কেন কাটলো? কোন দিন আমার 10 টাকা কেটে কাটলো কেন? খবর নিচ্ছেন আপনি। আর ডিউটির ক্ষেত্রে মাশাআল্লাহ ডিউটি শুধু ইন আর আউট ঠিক আছে, আর বাকি কাজকর্ম ঠিক নেই। ফোরম্যান আছে, কাজ ঠিক আছে, ফোরম্যান নেই, সুপারভাইজার নেই, মাফি সগল। জি, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছেন, টাইম পাস করছেন, হারাম, দাঁড়িয়ে মারছেন আপনি। ওই রকমই যারা কাজ নিচ্ছে, তারা কাজ নিল, পুরাপুরি কাজ নিল, সবসময় বসে আছে 24 ঘন্টা। ফোরম্যান, মালিক, কফিল বসে আছে, কাজ নিচ্ছে। আর বেতন দেওয়ার বেলা 3 মাস বেতন নেই, 6 মাস বেতন নেই, হ্যাঁ টিকিট নেই, ওয়াদা ছিল টিকিট দিবে, টিকিট নেই, পেরেশান করে ছাড়ছে লেবারকে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা এরকম দাঁড়ি মারে তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে। সর্বনাশ, ধ্বংস, দুনিয়াও ধ্বংস আর আখেরাত ধ্বংস। দেখছেন, এই জন্য বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানি আজকে বন্ধ হয়ে যাচ্ছে এই জুলম অত্যাচারের কারণে। জুলম দুই দিক থেকে রয়েছে, কর্মচারীও জুলম করছে, যার ফলে রুজিতে বরকত হয় না, আর যারা কাজে লাগাচ্ছে মালিক, তারাও জুলম অত্যাচার করছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার বরকত ছিনিয়েছেন, আখেরাতের ওয়াইল তো বাকি আছে, আখেরাতের দুর্ভোগ তো বাকি আছে। ওয়াফুল কাইল ওয়াল মিজান, মাপ এবং ওজন তোমরা পূর্ণ মাত্রায় করো, বিল কিস্তের ন্যায়সঙ্গত ভাবে, যেটা যাতে সুবিচার কায়েম হয়। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কোন ব্যক্তিকে সাধ্যাতীত, কারো সাধ্যের বাইরে কোনো দায়িত্ব চাপাই না। আল্লাহ এই কথা কেন বললেন এর মাঝখানে? এই জন্য বললেন যে এই যে 10টি উপদেশ আছে, কিছু বয়ান করলাম আর কিছু বাকি আছে, এই কাজগুলি মানুষের জন্য অসম্ভব কিছু না পালন করা। এমন নয় যে আমি শিরক থেকে বাঁচতে পারবো না, এমন নয় যে আমি এই সব ফাওয়াহিশ অশ্লীলতা থেকে বাঁচতে পারবো না, আমি ওয়াদা পূরণ করতে পারছি না, আমি দাঁড়ি পাল্লা ঠিক রাখতে পারছি না। সবগুলি মানুষের আয়ত্ত রয়েছে, মানুষের জন্য সম্ভব, সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব চাপান না। দিন হচ্ছে সহজ, দিন ইসলামের আদেশ নিষেধ পালন করা হচ্ছে সহজ। আর দিন ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে। ওয়াইদা কুলতুম ফাদিলু, কয় নম্বর হইল এখন? 8। ওয়াইদা কুলতুম, যখন তোমরা কোনো কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে। কথা বলা মানে বিশেষ করে সাক্ষী দেওয়ার বিষয়টি, আর তার সাথে সাথে কথা বলা মানে যেই কোনো কথাই যেন সত্যতা থাকে, সত্য কথা বলে, মিথ্যা আর আশ্রয়, মিথ্যা কথা বলবে না, মিথ্যা লিখবে না, মিথ্যা কথা বলবে না। আর সাক্ষীর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোর বাণী উচ্চারণ করেছেন। আলা ওয়া শাহাদাতুজ জুর, শুয়েছিলেন, কাঁধে হেলান দিয়ে বসেছিলেন, যখন মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কি হয়ে যায়? দোষী নির্দোষী হয়ে যায়, আর নির্দোষী বেচারা মিসকিন সে দোষী সাব্যস্ত হয়ে যায়, তার সাজা শাস্তি হয়ে যায়, তার জমি চলে গেল, তার সম্পদ চলে গেল, সে হেরে গেল কেস মিথ্যা সাক্ষীর কারণে। ওয়াইদা কুলতুম, যখন তোমরা সাক্ষী দেবে, যখন কথা বলবে, ফাদিলু, ন্যায়সঙ্গত কথা বলিও, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকট আত্মীয়র বিরুদ্ধে যাক না কেন। আপনি দেখছেন যে একটা কেসে আপনাকে সাক্ষী করেছে সরকার আদালত, ঠিক না, থানা পুলিশ, সাক্ষীতে দেখছেন যে একজন হচ্ছে আমার আত্মীয়, হ্যাঁ চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বা আমার ঘনিষ্ঠ বন্ধু, এর সাথে আমার দুনিয়ার স্বার্থ জড়িত আছে, আর একজন আমার কেউ না, পড়লো, কিন্তু দেখছেন যে আমার আত্মীয় অন্যায় কাজ করেছে। এখন সাক্ষী কার পক্ষে দিবেন? আমাদের দেশীয় সাক্ষী, হ্যাঁ, নিজের লোককে বাঁচাইতে হবে। এটা হচ্ছে জাহিলিয়াতের যুগের ফর্মুলা। উনসুর আখাকা জালেমান ওয়া মাজলুমান, তোমার যখন ভাই, তোমার যখন দেশি, তোমার যখন ভাষাভাষী, অথবা তোমার যখন গোত্র, তোমার যখন আত্মীয়, তখন ও জালেম হইলেও ওকে সাহায্য করো, আর মজলুম হইলেও সাহায্য করো। এটা জাহিলি যুগের অর্থ ছিল, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামীকরণ করেছেন। কিভাবে? যে মজলুমকে সাহায্য করতে, নির্যাতিত ওকে সাহায্য করতে, ওর পাশে দাঁড়াইতে হবে, আর জালেমের সাহায্য করা হচ্ছে তাকে জুলুম থেকে ধাক্কা দিয়ে দূর করতে হবে, বল প্রয়োগ করে তার জুলুমকে দূরীভূত করতে হবে, হ্যাঁ, যাতে জুলুম না করতে পারে। একজন লোক মারছে,
তাকে মারতে দিলেন না, আপনি তাড়িয়ে দিলেন অথবা তার বিচার সালিশ করে পানিশমেন্ট করে দিলেন, এটা সাহায্য করলেন, তার ওই জালেমারও সাহায্য করলেন, কারণ তাকে অনেক পাপ থেকে বাঁচালেন, না হলে আরো কিছু করে ফেলতো সে। ওয়ালাউ কানা যা কুরবাহ, নিকট আত্মীয়ের বিরুদ্ধে হোক না কেন। ইসলাম কত সুন্দর দিন, ইসলাম কত সুন্দর আদর্শ, যে তোমার আপন মায়ের পেটের ভাই হোক না কেন, আরে তোমার বাপ হোক না কেন, জি, বরং কোরআনে কারিমে আরেকটি আয়াত আসবে, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার বিরুদ্ধে যদি সাক্ষী হয়, তোমার বিরুদ্ধে সাক্ষী, কোন হারাম জিনিস আপনি নিয়ে যাচ্ছেন, অবৈধ জিনিস, হ্যাঁ, আর আপনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছে, এই যে আপনার মাল সামানে কি আছে বলেন, বলছেন না সার কিছু নেই। কেউ বলবেন যে আমার কাছে একটু গাঞ্জা আছে, বলবেন কি? আল্লাহ ইসলাম এটা শিখাচ্ছে, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার বিরুদ্ধে হইলো সত্য কথা বলো, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে আমেরিকার এক ইউনিভার্সিটির কথা কিছুদিন আগে বললাম, গবেষণা করার পরে বলেছে ইসলাম যে সুবিচার কায়েম করেছে, পৃথিবীতে কোন আদর্শ এই সুবিচার কায়েম করেনি। এই আয়াত পড়ে দেখুন, আল্লাহ বলছেন কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, আল্লাহর জন্য দাঁড়াও তোমরা, হ্যাঁ, কোন কাউলা শুহাদা বিল কিসত, ন্যায়সঙ্গত সাক্ষী দেওয়ার জন্য, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের নিজের বিরুদ্ধে হইলো, হ্যাঁ, আবিল বাপ মায়ের বিরুদ্ধে হইলো, আবিল ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের স্ত্রীর বিরুদ্ধে হইলো, স্ত্রীর বিরুদ্ধে কেস, স্ত্রী অন্যায় কাজ করেছে, বলেন অন্যায় করে কাজ করেছে, এই মহিলাই, হ্যাঁ, মজলুম, তারপর আমার স্ত্রী জুলুম করেছে, ছেলের বিরুদ্ধে হইলো, করবেন। ইসলাম শিখিয়েছে, ইসলামের সত্যি যদি বাস্তবায়ন করা হয় পৃথিবীতে পুরোপুরি শান্তি নেমে আসবে। আর ইসলাম থেকে মুসলিমরাও দূরে চলে গেছে, আর যারা মুসলিম তারা তো ইসলামের ধার ধারছে না, যার ফলে আজকে পৃথিবীতে আল্লাহর জমিনে অশান্তি বিরাজ করছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের কারণে আজকে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ওয়া বিআহদিল্লাহি আউফু, কয় নম্বর? 9 নম্বর। আর আল্লাহর চুক্তিকে তোমরা পূর্ণ করো, আল্লাহর সাথে যে তোমাদের চুক্তি রয়েছে সেই চুক্তি পূর্ণ করো। এর তাফসির বাকি, এর তাফসিরে দুটি মত রয়েছে, আর দুটোই ঠিক। একটা হচ্ছে আল্লাহর সাথে সত্যি, আল্লাহর সাথে চুক্তি মানে আল্লাহর সাথে চুক্তি। আল্লাহর সাথে কিসের চুক্তি হয়েছে? আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমার আদেশ নিষেধ তোমরা মেনে চলবে? বলে কালু বালা, হ্যাঁ মানবো, তুমি আমাদের রব। সুতরাং আল্লাহর সাথে তোমাদের প্রতিশ্রুতি আছে যে তিনি তোমাদের সৃষ্টিকর্তা, স্রষ্টা, তোমরা তার সৃষ্টি, তোমরা, হ্যাঁ, তোমাদের প্রতিপালন তিনি করছেন। সুতরাং আদেশ নিষেধ কার মানবে? আল্লাহর মানবে। ইবাদত বন্দেগী কার করবে? আল্লাহর করবে। এই যে ওয়াদা আছে আল্লাহর সাথে পুরা করা, মানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, আদেশ নিষেধগুলি মেনে চলো। আল্লাহ যে করতে বলেছেন করো, বলতে বলেছেন বলো, যা হারাম করেছেন বলা বা করা তা করিও না, বলিও না। দ্বিতীয় হচ্ছে আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি পূরণ করো, মানে আল্লাহর নামে একজন মুসলিম যখন আরেকজনের সাথে চুক্তি করে তখন সেটা আল্লাহর নাম নিয়ে চুক্তি হয়। আমি আপনার সাথে অঙ্গীকার করছি যে এই কাজ করব, ব্যক্তির চুক্তি, ব্যক্তি পর্যায়ে চুক্তি, অথবা গোষ্ঠী পর্যায়ে চুক্তি, অথবা একটি দেশ পর্যায়ে চুক্তি, আন্তর্জাতিক চুক্তি, চুক্তি পূরণ করতে হবে। চুক্তি ভঙ্গকারী মুনাফিক, ওয়াদা ভঙ্গকারী মুনাফিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক না? হ্যাঁ, তো চুক্তি, যে কোনো চুক্তি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কেউ চুক্তি না ভঙ্গ করে ততক্ষণ কোন মুসলিমের জন্য চুক্তি ভঙ্গ করা জায়েজ নয়, যদিও তাতে লস খেতে হয়। হুদাইবিয়ার সন্ধি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহ্যিক লস, বাহ্যিক ক্ষয়ক্ষতি সাহাবায়ে কেরামদের, তারপরে চুক্তিতে কন্টিনিউ করে যাচ্ছেন, অটল আছেন। যখন মক্কার লোকেরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুসলিমদের মিত্র গোত্রের উপর হামলা করলো, খুন করলো, তারাই চুক্তি ভঙ্গ করলো, তারপরে মক্কা বিজয়ের জন্য গেছেন। আর না হলে 10 বছরের চুক্তি ছিল কাফেরদের সাথে, মক্কার কুরাইশদের সাথে। চুক্তি ভঙ্গ করা কাবিরা গুনাহ, এটি ছিল 9 নম্বর। এখন 10 নম্বর আছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিঃসন্দেহে জেনে রাখো যে এটি হচ্ছে, এটি হাজা, এটি কোনটি, এটি কোনটি? হাজা বলা হচ্ছে, কাছে দেখান। হাজা মানে কি? হাজা মানে এটি, অত দূরে। হাজা নিকটের জন্য ইশারা, তাহলে নিকটে বুঝাইতে হবে। হাজা মানে কোরআনে কারীম যা চলছে, সূরা আনাম চলছে, হ্যাঁ, তার আগে কিছু নাযিল হয়েছে, আরো আসছে। 23 বছরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাযিল, হাজা
ও আন্না হাযা সিরাত, এই কোরআনে কারীম, এই ওহী, কোরআনে কারীম হচ্ছে ওহী, কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কোরআন এবং হাদিস হচ্ছে সিরাতি মুস্তাকিমা। হে নবী, তুমি তাদেরকে বলো যে এটি, এই কোরআনে কারীম এবং আমার হাদিস, কোরআন এবং সুন্নাহ, ওহী হচ্ছে আমার সরল পথ, আমার মুস্তাকিম সোজা পথ। আর কেউ কেউ বলেছেন হাজা মানে ইসলাম, হাজা মানে এই ইসলাম, যে ইসলাম আমি নিয়ে এসেছি তোমাদের জন্য জীবন বিধান স্বরূপ, যে ইসলামকে আল্লাহ কি করেছেন তোমাদের জন্য মনোনীত করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীন, আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা মানে হাযাল ইসলাম। একই কথাই, ইসলাম বললেও সেটা ওহী ভিত্তিক, আর কোরআন হাদিস বললেও সেটা হচ্ছে ওহী, একই কথা, ভাব অর্থে গিয়ে একই। এই কোরআনে কারীম, এই ওহী অথবা এই দ্বীনে ইসলাম হচ্ছে আমার সরল পথ। ফাত্তাবিউ, সুতরাং এই দ্বীনে ইসলামের তোমরা অনুসরণ করো, কোরআন সুন্নাহর তোমরা অনুসরণ করো, ওহীকে তোমরা মেনে চলো, ফলো করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর তোমরা বিভিন্ন রাস্তা বা নানান রাস্তার অনুসরণ করিও না। সাবিলের বহুবচন হচ্ছে সবল, তোমরা বিভিন্ন রাস্তার অনুসরণ করিও না। কেউ এটা ধরলা, কেউ ওইটা ধরলা, কেউ ওইটা ধরলা, আর বলছে এটাও ঠিক ওইটাও ঠিক, হ্যাঁ চলো সব ঠিক। নানান রাস্তার অনুসরণ করিও না, করলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, না হলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ছিন্ন ভিন্ন করে দেবে, বিক্ষিপ্ত করে দেবে। তাফাররাকা, তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, সাবিলিহি মানে সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে কি করে দেবে? বিক্ষিপ্ত করে দেবে, ছড়িয়ে ছিটিয়ে দেবে। দেখেন মুসলিম জাতি ধর্মের ক্ষেত্রে কত বিভক্তি, আকীদার ক্ষেত্রে কত বিভক্তি, ইবাদতের তরিকার ক্ষেত্রে কত বিভক্তি, ওজিফার ক্ষেত্রে কত বিভক্তি, সুফিবাদ পীর মুরিদের ক্ষেত্রে, তরিকতের ক্ষেত্রে কত তরিকা, হ্যাঁ পীরদের তরিকার শেষ নেই, তাই না? এই তো ধর্মে। আর বিভিন্ন আকীদার উপর খারেজি, রাফেজি, মুরজিয়া, জামিয়া, মুতাজিলা, কত যে ফিরকা পয়দা হয়েছে, কত যে ফিরকা পয়দা হয়েছে, ধর্মীয় ফিরকার শেষ নেই। দুনিয়ার ক্ষেত্রে সকলে মুসলিম বলছে আমি হচ্ছে অমুক দলের, এই হচ্ছে এই দলের, ওই হচ্ছে এই দলের। রাজনৈতিক কতটি দল আছে একটা দেশে? কতটা দল আছে বলেন না, জানা নাই? হ্যাঁ, দেশের খবর রাখেন না? 100-র উপরে আছে, 100-র উপরে। দুনিয়া রাজনৈতিক ক্ষেত্রে দেখেন কত বিক্ষিপ্ত, আর একে অপরের ঘোর বিরোধী। যে কোনো মতে ঠেকাতে হবে, যতই ভালো লোক হোক ওকে ঘাইল করতেই হবে, প্রতিহত করতেই হবে, দমন করতেই হবে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো মূল্যে। জি হ্যাঁ, বিরোধিতা করতেই হবে। আল্লাহর রাস্তা থেকে ছিন্ন ভিন্ন হয়ে চলে গেছে মুসলিম জাতি এইভাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি করো? তাত্তাকুন, সংযত হও, তাকওয়া অর্জন করো, পাপ মুক্ত হও। আগের আয়াতগুলির ওই যালিকুম ওয়াসাকুম লাআল্লাকুম তাযাক্কারুন মনে হয় তরজমাই করিনি, ভুলে গেছি। যা আগেরটাতে দেখেন 152 নম্বর আয়াতে, যালিকুম ওয়াসাকুম, এই ওসিয়ত আল্লাহ তোমাদেরকে করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়াসাকুম ঠিক আছে, এক জায়গায় আছে তাকিলুন, আর এক জায়গায় আছে তাযাক্কারুন, আর এক জায়গায় আছে তাত্তাকুন। 151 নম্বর আয়াতে কি ছিল? যালিকুম ওয়াসাকুম বিহি, এই ওসিয়ত আল্লাহ তোমাদেরকে করছেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝো, যাতে করে তোমরা উপলব্ধি করো, যাতে করে একটু জ্ঞান বিবেক বিবেচনা করো, আকলকে, নিজের বিবেককে কাজে লাগাও। তাযাক্কারুন, হ্যাঁ উপদেশ গ্রহণ করো। তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত পাপ মুক্ত হও। কয়টি উপদেশ হলো? হ্যাঁ, এখানে ইতিবাচক উপদেশ ছিল, নেতিবাচক ছিল। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে সরল পথ। হ্যাঁ, সরল পথের অনুসরণ করো, এটা হচ্ছে ফরজ কাজ, মানে সুন্নতের অনুসারী হও, কোরআন সুন্নাহর অনুসারী হও। ওয়ালা তাত্তাবিউস সুবুল, নেতিবাচক দুটি কথা এতে আছে। হ্যাঁ, বেদাতি রাস্তা ধরিও না, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করিও না, বা যারা আবিষ্কার করেছে ধর্মের নাম বিনা দলিলে তাদের পথে চলিও না, তাদের পথে চল। তারপরে গায়ের জোরে বেদাতি ওজিফা করবেন। হ্যাঁ, কোন হাদিস আছে আপনাদের ওজিফার কিতাবের ওজিফাগুলি? এতগুলি দুরুদ, হ্যাঁ দুরুদে লাকি, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, হ্যাঁ আর কি দুরুদে হাজারি, হ্যাঁ দুরুদে তাজ, জি হ্যাঁ, আর আরো ইত্যাদি মেলা দুরুদ। আর তারপরে
খতমে ইউনুস, খতমে জালালি, খতমে খাজগান, হ্যাঁ ইত্যাদি। তারপরে আপনার দোয়ায়ে গাঞ্জুল আরশ, একটি হাদিস চাই, দোয়ায়ে গাঞ্জুল আরশ অমুক হাদিসের কিতাবে আছে, চাই। যদি না দিতে পারেন তাহলে এটা সিরাতে মুস্তাকিমা নয়, কি এটা? এটা হচ্ছে সবল, যেই সবল থেকে আল্লাহ সতর্ক করেছেন, ফাতাফাররাকা বিকুম সাবিল। এই জন্য ছিন্ন ভিন্ন করে যে কেউ এই বেদাতি জিকির করছে, কেউ এই বেদাতি জিকির করছে, কেউ চিশতিয়া সাবিরিয়া জিকির করছে, কেউ নকশবন্দিয়া জিকির করছে, কেউ কাদেরিয়া জিকির করছে, কেউ রেফাই জিকির করছে, কেউ আরো কিছু জিকির করছে, জিকিরের শেষ নাই আর ওজিফার শেষ নাই। জি হ্যাঁ, এই ছিল 10টি আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ। এই আয়াত সম্পর্কে দুই একটি হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আর একটি হাদিস দ্বিতীয় সেটাও মুসনাদ আহমদে এবং মুসনাদ আবদে ইবনে হুমায়দে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শোনাই, তাতে আরো ক্লিয়ার করা হয়েছে এই বিষয়টি। বলছেন যে কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসেছিলাম একবার। ফাখাত্তা খাত্তান হাকাযা আমামাহু, একটি রেখা টানলেন সামনের দিকে, লম্বা করে একটা রেখা দাগ টানলেন, লাইন। ফাকালা, বললেন হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ, এটা হচ্ছে আল্লাহর পথ। আল্লাহর পথের অনুসরণ করতে বলা হয়েছে কিনা? আল্লাহর পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিস। আল্লাহর পথ হচ্ছে ওহী, হ্যাঁ, আল্লাহর পথ হচ্ছে ইসলাম, আল্লাহর পথ হচ্ছে নিঃশর্ত রসুলকে মেনে চলা, সহজ ভাষায়। হাজা সাবিলুল্লাহ ওয়া খাত্তাইনি আন ইয়ামিনি ওয়া খাত্তাইনি আন শিমালি, আর দুটো রেখা টানলেন ডান দিকে, দুটো রেখা টানলেন বাম দিকে। এই ডান দিকে দুটো, বাম দিকে দুটো, এই রহস্য মুসলিম জাতির 1400 বছরের ইতিহাস, যদি ধর্মীয় ইতিহাস পড়ে দেখেন তাহলে রহস্য উদ্ঘাটন করতে পারে। 4টা কেন দাগ? মুসলিম জাতি প্রথম রাফেজি আর খারেজিতে ভাগ হয়েছে। খারেজি দল বেরোলো, রাফেজি বেরোলো, আর কি বেরোলো? মুরজিয়া আর কাদরিয়া বেরোলো, 4টা বেরোলো। হ্যাঁ, তারপরে সুফিবাদ যদি ধরেন 4টা, যতগুলি সুফিদের মেলা সিলসিলা আছে। একবার তাহরিক পত্রিকাতে বাংলাদেশ থেকে লিখেছিলেন ওনারা যে বাংলাদেশে শুধু 1,98,000 তরিকা আছে। আজকে থেকে 10-15 বছর আগে পড়েছিল, 1,98,000 তরিকা আছে। সবগুলি হচ্ছে সবল, সবগুলি কোনটা ওহী ভিত্তিক নয়, সবগুলি হচ্ছে সবল, ডানে বামের রাস্তা। জি জি, তার মধ্যে প্রথম চালু হয়েছে 4টা। ওই জন্য বলেছে এদিকে 2টা আর ওইদিকে 2টা। জি হ্যাঁ, রহস্য। 4টার নাম জানেন? এই 4টার নাম শুধু বলে দিচ্ছি: নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া আর সাহারওয়ার্দিয়া। এই 4টা থেকে তখন কাদেরিয়া থেকে মেলা বেরিয়েছে, চিশতিয়া থেকে সাবেরিয়া ধরেন বেরিয়েছে, নকশবন্দিয়া থেকে মেলা বেরিয়েছে। যতগুলি পাবেন সবগুলি কোনো না কোনো একটা এই বড় নদে অথবা বড় বেদাতের সাগরে গিয়ে ওই নদীগুলো, ছোট ছোট নদীগুলো গিয়ে মিশে যাচ্ছে। জি, এই যে 4টার রহস্য। এইভাবে 4 মাযহাব, যদি আমরা একে 4 মাযহাবটাকে এইভাবে ধরি যে ওলামায়ে কেরামরা, আইম্মাকে 4 ইমাম, তারা দ্বীন ইসলামের খেদমত করেছেন, তাদের ইজতিহাদ পেশ করেছেন, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে না। তাদের যেগুলি সঠিক মাসলা অর্থাৎ কোরআন সুন্নাহর অনুকূলে সমর্থন পাচ্ছে, সেটা আবু হানিফা রাহমাতুল্লাহ হলেও মানবো, আর ইমাম শাফির হলেও মানবো, ইমাম মালিকের হলেও মানবো, আর ইমাম আহমদের হলেও মানবো ইজতিহাদ। তাহলে তো সেটা কোরআন হাদিস মানাই হইল, অসুবিধা নেই। যেমন আমার কথা শুনে আপনি একটা মাসলা আপনি আমল করছেন, তো তার চাইতে বেশি হক রাখা যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি বলেন আর সঠিক কথা বলেন, তাহলে তিনি আমল, তার আপনি কথার উপর আপনি আমল করেন, কিন্তু কথাটা কি হইতে হবে? কোরআন হাদিসের অনুকূলে হইতে হবে। আমার বক্তব্য যদি কোরআন হাদিসের অনুকূলে, তাহলে না আমল করবেন। আর ভুল স্পষ্ট হওয়ার পরে আমল করলে আপনি গুনাহগার না? আমার কথা মানলে যদি ভুল কথা মানেন তো গুনাহগার, কিন্তু ইমাম হানিফার যদি ভুল ইজতিহাদ মানেন তো গুনাহগার হবেন না? ইমাম শাফির ভুল ইজতিহাদ মানলে গুনাহগার হবেন না? ইমাম মালিকের ভুল ইজতিহাদ মানলে গুনাহগার হবেন না? একই কথাই। তাদের কাছে কারো কাছে ওহী আসেনি, যেমন আমার কাছে আসবে না, কোনো ওহী আসেনি তাদের কাছে। এইভাবে যদি আইম্মায়ে কেরামদের ইহতিরামের সাথে তাদের কথাগুলিকে যাচাই করে, যেটা ইমাম আবু হানিফার কোরআন হাদিসের সমর্থিত সেটা নিলাম, ইমাম শাফির যেটা কোরআন হাদিস সম্মত সেটা নিলাম, ইমাম মালিকের সমর্থিত কোরআন হাদিসের সেটা নিলাম, তাহলে তো কোনো আপত্তি ছিল না। হ্যাঁ, কিন্তু না,
একদল ইমাম আবু হানিফার দোহাই দিয়ে হানফি মজাব কায়েম করলাম, আর একদল শাফি মজাব কায়েম করলাম, আর একদল মালিকি মজাব কায়েম করলাম, আর ফরজ করে দিলাম, আর একদল হাম্বেলি মজাব ফরজ করে দিলাম, আর ফতোয়া দিয়ে দিলাম যে ইজমা কিয়াস হয়ে গেছে, 4 মজাব ফরজ হয়ে গেছে। ডান দিকে দুটো, বাম দিকে দুটো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফিট করেন, তাহলে তখন এই হাদিস ফিট হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোন দলিল নাযিল করেনি যে 4-এর একটা মানলে হক পেয়ে যাবেন। এই একটা টাকা ভারতের একজন বড় একজন আলেম, আজকে থেকে 50 বছর আগে, 60 বছর আগে অনেকগুলি মূল্যবান তিনি ছোট ছোট পুস্তিকা লিখেছিলেন। এইগুলি আলেমরা যদি পড়ে তো অনেক কিছু জানতে পারবে। তাতে লিখেছিলেন যে মানুষের কাছে যদি 1 টাকা থাকে, আমার কাছে 1 টাকা আছে, 1 টাকা যদি 4 ভাগ করেন তাহলে কয় আনা করে পেলেন? 4 আনা করে পেলেন, ঠিক কিনা? যদি বলেন যে না 1 টাকাকে ভাগ করে ফের 1 টাকা করে পেয়েছি, কেউ যদি বলে 1 টাকা আমরা ভাগ করেছি, 4 ভাই দিয়ে 1 টাকা করে পেয়েছি, তো বোকা না? বোকা হিসাবে বুঝেন, আর না হলে ওর চাইতে বেশি পাগল আসলে, মস্তিষ্ক বিকৃত, ঠিক না? তো কেউ যদি বলে যে দিন ইসলাম থেকে 4টা মজাব বেরিয়েছে, তাহলে 4 আনা 4 আনা 4 আনা 4 আনা দিয়ে 16 আনা হইল। 4 মজাব মিলে হচ্ছে 16 আনা। হানফি মজাব নিল একদল, শাফি মজাব একদল, মালিকি মজাব একদল, হাম্বলি মজাব নিল। আর বলছে আমাদেরটা হচ্ছে পারফেক্ট ইসলাম, ওদেরটা পারফেক্ট ইসলাম, ওদেরটা পারফেক্ট, ওদেরটা পারফেক্ট ইসলাম। তাহলে 4 আনাকে তারা 1 টাকা বলছে। 4 আনাকে কি বলছে? যারা বলছে 4টাই মজাব হক, কোন একটা মানলেই পুরোপুরি হক পেয়ে যাবেন, তারা 4 আনাকে 1 টাকা 16 আনা বলছে। এবার বুঝতে পারছেন? আশা করি মজহাব সম্পর্কে যে সংশয়গুলি আছে এই ছোট একটি কথাতে দূর করতে পেরেছি বা দূর হবে। আর যদি এরপরেও দূর না হয় তার মানে অন্তর বাঁকা হয়ে আছে, কোরআন সুন্নাহ মানতে চান না আপনি। তারপরে হাদিসটা পুরা করি। ডান দিকে 2টো রেখা আর বাম দিকে 2টো রেখা। জি, ওয়াখাত্তাইনান শিমালি ওয়াকাল, আর বলে হাযিহি সুবুলুশ শাইতান, এই ডানে আর বামে যে 2টো 4টা রয়েছে এগুলি হচ্ছে কিসের রাস্তা? শয়তানের রাস্তা। আর সোজা যেটা চলে গেছে ওইটা হচ্ছে সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। হাযিহি সুবুলুশ শাইতান সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি, তারপরে মাঝখানের যে রেখাটা আছে লম্বা রেখা, তার উপরে হাত রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা তালা হাযিহিল আয়াত, তারপরে এই আয়াতটি তিলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। জি হ্যাঁ, এই আয়াতে বিদআত পরিত্যাগ করা আল্লাহ পাক ফরজ করলেন। হ্যাঁ, 10 নম্বর হারাম হচ্ছে বিদআতি কাজ করা, বিদআতি আকীদা রাখা। আর 10 নম্বর ফরজ হচ্ছে সুন্নতকে আঁকড়ে ধরা। আবার বলছি, 10 নম্বর ফরজ কাজ হচ্ছে সুন্নতকে আঁকড়ে ধরা, আর বিদআতকে পরিত্যাগ করা হচ্ছে 10 নম্বর হারাম কাজ। আতলু মা হারামা রাব্বুকুম, আলীকে তোমাদের যা হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, পড়ে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কোরআন কারীম দিয়ে হেদায়েত নেওয়ার তৌফিক দান করেন। এই মর্মে আরো হাদিস রয়েছে, কিন্তু আর হাদিস না পেশ করে আমরা তাফসীরটা শেষ করি, কারণ সময় শেষ হতে যাচ্ছে আর আমাদের তাফসীর আজকে ইনশাআল্লাহ শেষ করতে হবে। একটা কথা মাঝখানে বলি, সেটা হচ্ছে যারা এক ইমামকে মানে তারা 4 ইমামের বেশি শ্রদ্ধা করে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আর 4 ইমামকে শ্রদ্ধা করে, তারা বেশি শ্রদ্ধা করে 4 ইমামকে। একজন বলেন। আমরা 2 জন আছি, একজন বলছে যে আমি ইমাম শাফিকে মানি, তার আমি মজহাব ফলো করি, আমি শাফি মজহাবের লোক। ধরেন কেরালার অথবা শ্রীলঙ্কার অথবা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোক শাফি মজহাব ফলো করে। আর আমি বলছি যে আমি কোরআন হাদিসকে ফলো করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, আর আইম্মায়ে কেরাম সকলকে একই নজরে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি, সকলের ইহতিরাম করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি ইমাম শাফির কথা মিলে যায় তখন ওইটাই মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে আবু হানিফার কথা মিলে যায় ওইটাই কি মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে ইমাম মালিকের কথা মিলে যায় তো ইমাম মালিকের কথাই মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি ইমাম আহমদের কথা মিলে যায় ওটাই মানি। কে বেশি আইম্মা কিরামদের শ্রদ্ধা ইহতিরাম করে, সম্মান করে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত ফয়সালা দাতা মনে করে। কেন্দ্রীয় ব্যক্তি। আর একটা কথা শুনে রাখেন, আমি একটা আলোচনা বলেছিলাম ফিরকাগুলি কেন পয়দা হয়েছে।
ফিরকা পয়দা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে একাধিক কেন্দ্রীয় ব্যক্তি তৈরি করে না। আমাদের কেন্দ্র একমাত্র একজন, কে কেন্দ্রীয় ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উম্মতের ঐক্য আসা সহজ। আমরা সকলে তাকিয়ে আছি কার দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। উম্মত এক, কিন্তু যখন বলবেন যে আমাদের কেন্দ্রীয় ব্যক্তি 4 জন, তখন 4 ভাগে ভাগ হয়ে গেল, তাই না? মাযহাবের ক্ষেত্রে 4 জন, মাসলা মাসাইলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে ইমাম হচ্ছে আমাদের 2 জন বা 3 জন, তো আকীদাতে 2-3 ভাগে বিভক্ত হইলাম। যেমন এক বিদাতি মৌলবী আপনাদের দেশের আজকাল আর বক্তব্য ইন্টারনেটে আসছে যে আকীদার ইমাম হচ্ছে আমাদের 2 জন আর আমাদের ফিকহার ইমাম হচ্ছে 4 জন, বুঝলেন না? তার মানে আকীদাতে উম্মতকে 2 ভাগে ভাগ করে ফাটল ধরিয়ে দিল, আর ফিকহার মাসলা মাসাইলে 4 ভাগে ভাগ করে দিল এক উম্মতকে। করলো না? কিন্তু আমরা বলছি যে আমাদের আকীদার ইমাম আর আমাদের মাসলা মাসাইলের ইমাম, হালাল হারামের ইমাম, ইবাদত জানাবার ইমাম, শিখাবার ইমাম, জায়েজ নাজায়েজ শিখাবার ইমাম একমাত্র একজন, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতাবুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে মুসলিম ঐক্য চায়? কে মুসলিম ঐক্য চায়? যারা আকীদায় আমরা 2 ভাগে বিভক্ত আর ফিকহি মাসলা মাসাইলে 4 ভাগে বিভক্ত, তারা ইসলামিক ঐক্য চায় না আমরা ইসলামিক ঐক্য চাই? আমরা ইসলামিক ঐক্য চাই। যারা বলছে যে একমাত্র আমরা ইমাম মানি কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই 4 ইমামের মতো বড় বড় ইমাম আরো হাজার হাজার এসছেন, এতে আমি মানহানি করি না। 4 ইমামকে যেমন শ্রদ্ধা করবেন, ইমাম বুখারী মুসলিমকে ওই রকমই শ্রদ্ধা করবেন। হ্যাঁ, ওইরকম আবু বকর, ওমর, উসমান, আলী, তাবিন, সাঈদ ইবনে মুসাইয়িব আর হাসান বসরি, ইমাম জুহরি, তাদেরকেও আপনি রাহিমাহুল্লাহ মাজিবেন, সকলকে আপনি হেতাম, তারাও ইমাম আমাদের। তাদের নামে মযহাব দাঁড়ায়নি সেই জন্য কি তাদের এহতেরাম আমাদের অন্তরে নাই? তাদের খেদমত আমাদের কাছে আসেনি? তাবেঈনরা যদি না পৌঁছাইতেন তো এই 4 ইমাম কোত্থেকে পেতেন? ঠিক না? তো কথা হচ্ছে যে দেখেন, যে এক ইমামকে ফলো করে, মানে একটা মযহাব ফলো করে, সে ইমামকে কেন্দ্রীয় ব্যক্তিতে সাব্যস্ত করে, বাকি 3 ইমামের কথার মূল্য তাদের কাছে সামান্য হয়তো আছে কিনা, ঠিক কিনা? আর আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে বিশ্বাস করি আর 4 ইমামের কথাকে একই নজরে দেখি, ইমাম আবু হানিফাও যেমন দিনের বড় খাদেম ছিলেন, ইমাম শাফিও তেমন দিনের বড় খাদেম ছিলেন, ইমাম মালিকও দিনের বড় খাদেম ছিলেন, ইমাম আহমদও দিনের বড় খাদেম ছিলেন, তখন 4 জনকে সমানভাবে শ্রদ্ধা করি, সমানভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি, এবং তাদের মহব্বতকে আমি ইবাদত মনে করি, আমার নেকির কাজ এবং নাজাতের ওসিলা মনে করি। কিন্তু তারা একজনের অতিভক্তি করে, আরেকজনের ক্ষেত্রে অন্তরে ঘৃণা আছে, বিদ্বেষ আছে। কোরআন এবং হাদিস দিয়ে যদি পাহাড় করে দেয় অন্য ইমাম, তাও মানা যাবে না, কারণ আমরা যে অমুক ইমাম সাহেবের মুখাল্লিদ, সেই জন্য মানা যাবে না। তাহলে কোথায় এহতেরাম থাকলো? আছে? কোনো এহতেরাম নেই। ভালো করে বুঝে নেন বিষয়টি। সুম্মা আতাইনা মূসাল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় মূসা আলাইহিস সালামের কথা এবং তার কিতাব তাওরাতের কথা আর কোরআনের কথা একসাথে বয়ান করেছে। এখানে ওই রকমই সুম্মা আতাইনা মূসাল কিতাব, অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম, মানে কোন কিতাব? তাওরাত দিয়েছিলাম। তামামান আলাল্লাযী আহসানা, যারা সৎকর্মশীল তাদের জন্য নিয়ামত পূর্ণ করার উদ্দেশ্যে, ভালো মানুষ সৎকর্মশীল যারা হতে চায় তাদের ওপর নিয়ামত পরিপূর্ণ করার জন্য। তখনকার দিন ইসলাম, তখনকার আল্লাহ নাজিলকৃত বিধান ছিল তাওরাতের বিধান। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়াত আর কোরআন কারীমের নাজিল হওয়ার সাথে তাওরাতকে মানসুখ রহিত করে দেওয়া হয়েছে। ওয়া তাফসীলাল লিকুল্লি শাই, আর তাতে ছিল প্রত্যেক বিষয়ের বিশদ বিবরণ। ওয়া হুদান, আর তাতে ছিল দিক নির্দেশনা, হেদায়েত। ওয়া রাহমাতান, তাতে ছিল রহমত, করুণা। লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যাতে করে তারা তাদের প্রতিপালকের সাক্ষাতে বিশ্বাসী হয়। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, আর এই কিতাব, কোন কিতাব? কোরআনে কারীম। দেখলেন না, তাওরাতের কথা আল্লাহ বয়ান করলে তারপরেই কোরআনে কারীমের কথা। আর এই কিতাব যা আমি নাজিল করেছি মুবারাক, এই কিতাব হচ্ছে বরকতময়। ফাত্তাবিউহু, সুতরাং তার অনুসরণ করো। তাওরাত নাজিল করেছিলাম, তাওরাতের জামানায় মেনেছো, এখন এই মুবারক কিতাব নাজিল করেছি, এই মুবারক কিতাবকে তোমরা অনুসরণ করো, মেনে চলো। ওয়াত্তাকু, আর তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া করা হয়। আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তায়ফাতাইন মিন ক্বাবলিনা, আর যাতে করে এ কথা না বলো
আনতাকুলু যেখানে আছে এই আয়াতে, তারপরের আয়াতে, এগুলোতে লে আল্লাহ আনতাকুলু, লে আল্লাহ তাকুলু এইভাবে উজ্জ্ব আছে, যাতে করে তোমরা না বলো। এই জন্য অর্থ কি করলাম, অনুবাদ পড়লে দেখবেন যে যাতে করে না বলো করা আছে না। এই না বলো কোত্থেকে আসলো, তাইলে কোরআন বোঝার জন্য আরবি গ্রামার বোঝা লাগবে। আনতাকুলু যাতে করে বলো, এখানে না শব্দ নেই, কিন্তু যেহেতু উজ্জ্ব আছে আনতাকুলু লে আল্লাহ তাকুলু, যাতে করে তোমরা এরকম না বলো। জি, যাতে করে না বলো এই কথা কি, ইন্নামা উনজিলাল কিতাব আলা তায়ফাতাইন মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে দুই দলের উপর কিতাব নাযিল করা হয়েছিল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের উপর। ইহুদিদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, খ্রিস্টানদেরকে ইনজিল দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওদেরকে দেওয়া হয়েছিল, ওরা কিতাব জানতো, ওরা ঈমান নিয়ে এসছে, ওরা ভালো জিনিস জানতে পেরেছে। আমাদের কাছে কিতাব আসেনি, মক্কার লোক, আমরা কি করব, আমাদেরকে আল্লাহ কেন আযাব দেবেন, এই কথা যাতে করে কিয়ামতের দিন না বলতে পারো। সেই জন্য কোরআনও তোমাদের মাঝে, আরবদের মাঝে আরবি ভাষায় নাযিল করলাম। কারণ তাওরাত আরবি ভাষায় ছিল না, ইনজিল আরবি ভাষায় ছিল না, এই ভাষা বুঝেও না, শুনে শুধু যে ইহুদি নাসারাদের কাছে কি আছে, ধর্মগ্রন্থ আছে, আসমানি কিতাব আছে, তাহলে এটা তো যথেষ্ট নয় তাদের হেদায়েতের জন্য। কাল কিয়ামতে অজুহাত পেশ করবে আল্লাহর সামনে, যাতে অজুহাত না পেশ করতে পারে যে আল্লাহ আমরা তো জানতাম না, এই কথা আল্লাহ বলছেন। ওয়াইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন, আর নিশ্চয়ই, ইন এখানে ইন্না থেকে হালকা করা হয়েছে, আর নিশ্চয়ই আমরা তার পঠন পাঠন থেকে উদাসীন ছিলাম, অনবহিত ছিলাম। তাওরাত পড়তে জানতাম না, ইনজিল পড়তে জানতাম না, সেই সব পঠন পাঠন থেকে আমরা কি ছিলাম, হ্যাঁ, অনবহিত ছিলাম, গাফিল ছিলাম, ওদের কোনো খবরই ছিল না। আও তাকুলু, অথবা এই কথা না বলতে পারো, লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব, আমাদের কাছেও যদি একটি কিতাব নাজিল করা হইতো, লাকুন্না আহদা মিনহুম, তাহলে ইহুদি খ্রিস্টানদের চাইতেও বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে যেতাম, আমরা বেশি ভালো মানুষ হয়ে যেতাম। কিয়ামতে এই কথা না বলতে পারো, যদি আমি কোরআন নাজিল না করতাম, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরবদের মধ্যে না পাঠাইতাম, তাহলে আরবরা কি বলতো, যে আল্লাহ আমরাকেও যদি ওইরকম কিতাব দিতে, যেমন কিতাব দিয়েছিলে তুমি মুসার জাতিকে, ঈসার জাতিকে, তাহলে আমরা তো ওদের চাইতে ভালো মানুষ হয়ে যেতাম, আমরা কি জানি, এই কথা বলার সুযোগ না হয়। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, সুতরাং তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে, মানে আল কোরআন, আল কোরআনকে বাইয়িনা, সুস্পষ্ট দলিল সহ কোরআন এসেছে। ওয়া হুদান, এবং দিক নির্দেশনা এসে গেছে, হেদায়েতনামা। ওয়া রাহমাতুন, এবং রহমত এসে গেছে। ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, সুতরাং ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে, যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা মনে করে, ওয়া সাদাফা আনহা, এবং তাতে থেকে বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়। সানাজিজিল্লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা, আমার আয়াত সমূহ থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে শীঘ্রই আমি শাস্তি দেব, বদলা দেব। সু আল আযাব, জঘন্য শাস্তি, জঘন্য আযাব, বিমা কানু ইয়াসদিফুন, তাদের বিমুখতার কারণে, তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। আল্লাহ পাক তারপরে বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুল মালায়েকা, মক্কার মুশরিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে আল্লাহ পাঠালেন প্রথমখানে, যদিও তার রিসালাত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, কিন্তু প্রথম মক্কার জন্য, তারপরে আরবদের জন্য, তারপরে সারা বিশ্বের সমস্ত কালো সাদা সকলের জন্য। তারা অমান্য করলো, অস্বীকার করলো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলো না। তখন আল্লাহ বলছেন, হাল ইয়ানজুরুনা, তারা কি অপেক্ষায় রয়েছে, ইল্লা আন তা'তিয়াহুল মালায়েকা, যে তাদের কাছে ফেরেশতা এসে যাক। তারা আর কিছুর অপেক্ষা করে না ফেরেশতা আসা ছাড়া। ফেরেশতা আসলে মনে হয় মানবে, কিন্তু ফেরেশতা এসে যদি না মানতে কি অবস্থা হবে, আর ফেরেশতা যদি আপন রূপে চলে আসে তাহলে, আর পরীক্ষায় থাকলো না, তাহলে তো জেনেই নিলে যে কথা ঠিক, তাহলে তো প্রশ্ন আউট হয়ে গেল, প্রশ্ন আউট হয়ে গেল, তার পরীক্ষা নিয়ে লাভ নেই স্টুডেন্টের। আও ইয়াতিয়া রব্বুক, অথবা হে নবী তোমার প্রতিপালক স্বয়ং চলে আসুন, আল্লাহ সরাসরি এসে বলুক একবার যে হে মক্কার লোকেরা, হে আরবরা, এই মুহাম্মদ আমার রসুল, তাহলে মানবো। এটাও অসম্ভব, আল্লাহ এটা করবেন না। আও ইয়াতিয়া বাযু আয়াতি রব্বিক, অথবা তোমার প্রতিপালকের কিছু বড় নিদর্শন চলে আসুক, তখন মানবে। কিছু বড় নিদর্শন চলে আসুক, বড় নিদর্শন মানে কিয়ামতের বড় লক্ষণগুলি, আলামতগুলি, সেগুলি কয়টি? 10টি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে যে অতদিন কিয়ামত কায়েম যতদিন 10টি বড় নিদর্শন তোমরা দেখে না নেবে। নিদর্শন 3 রকমের, যদিও 2 রকম করলেই চলে, তবে 3 রকম বললে বেশি ভালো।
নিদর্শন, আয়াতে সুগরা ছোট আলামত, ছোট লক্ষণ কিয়ামতের, তারপরে আয়াতে উস্তা মধ্যম রকমের কিছু লক্ষণ রয়েছে, আলামত রয়েছে কিয়ামতের, আর আলামাতে কুবরা বা আশরাতুস সাত আল কুবরা কিয়ামতের বড় বড় নিদর্শন বা বড় বড় লক্ষণ। তো বড় লক্ষণগুলি এখন কোনোটি আসেনি, ছোট লক্ষণগুলি প্রায় সবগুলি চলে এসছে, মধ্যম লক্ষণগুলি অধিকাংশই চলে এসছে, আর বড় লক্ষণগুলি বাকি আছে। যখন আসা শুরু হবে দ্রুত আসবে, আর দ্রুত কিয়ামত কায়েম হয়ে যাবে। আর বড় লক্ষণের মধ্যে পশ্চিম দিক থেকে যেই দিন সূর্য উঠে যাবে সেই দিন তওবা দরজা বন্ধ হয়ে যাবে, কাফের ঈমান নিয়ে আসবে, ঈমান কাজে আসবে না, আর ফাসেক পাপিষ্ট গুনাহগার মুসলিম যারা জন্মসূত্রে মুসলিম তারা তওবা করে মসজিদের দিকে দৌড় দেবে, কিন্তু তওবা দরজা বন্ধ হয়ে যাবে, তাদের তওবা কবুল হবে না। দুই দলই ক্ষতিগ্রস্ত হবে, কাফেরও ক্ষতিগ্রস্ত হবে, আর যারা মুসলিম সমাজের গুনাহগার বিনা তওবা, এই তওবা করছি, করব, ভালো হয়ে যাচ্ছি, যাব, ঠিক হয়ে যাব, নামাজ ধরে নেব, রোজা ধরে নেব, হজ করি তখন ঠিক হয়ে যাব, বিয়ে করি তখন এসব পাপ টাপ ছেড়ে দেব, আল্লাহর রহমতে যদি আল্লাহর রহমত না হয় তাহলে তওবার দরজা তখন আর খোলা থাকবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তার আগে যদি তওবা করে নিয়ে থাকে তাহলে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবেন, কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পরে তওবা করলে তওবা কবুল হবে না। আয়াত শেষ করি, আর তারপরে তখন একটি হাদিস হয়তো শোনাবো। আল্লাহ পাক বলছেন, ইয়াউমায়াতি মাযু আয়াতি রাব্বিক, স্মরণ করো যেই দিন তোমার প্রতিপালকের কিছু নিদর্শনাবলী, কিছু কিয়ামতের লক্ষণ চলে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তিকে তার ঈমান কাজে আসবে না, কোন ব্যক্তির ঈমান তার কাজে আসবে না, ঈমান নিয়ে আসলে কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যেই ব্যক্তি এর পূর্বে ঈমান নিয়ে আসেনি, যে ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি, আগেই যদি সূর্য পশ্চিম দিকে উঠার আগেই যদি ঈমান নিয়ে আসে তাহলে তো ঠিক আছে, কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদয় হতে দেখে সারা পৃথিবীর যত মুশরিক কাফের আল্লাহ দ্রোহী নাস্তিক সকলে ঈমান নিয়ে আসবে, কোনো কাজে আসবে না। কোরআন ঘোষণা করেছে, আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা, অথবা তাদের ঈমানে কোনো কল্যাণ অর্জন করেনি যারা, তাদেরও কোনো কাজে আসবে না। তাদের ঈমানে কল্যাণ অর্জন করেনি মানে দ্বিতীয় শ্রেণীর লোক, তারা কারা? মুসলিম সমাজের লোক। ঈমান তো ছিল কিন্তু নামে মাত্র ঈমান ছিল, কোন কল্যাণমূলক কাজ করে, ফারায়েজ ওয়াজিব আদায় করে, 5 ওয়াক্ত ফরজের হেফাজত করেনি, যাকাত আদায় করেনি, সিয়াম পালন করেনি, হজ ফরজ হজ করেনি, হারাম থেকে বাঁচেনি, হারামে ডুবে থেকেছে, এরা তাদের ঈমানের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন করতে পারেনি। তারা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হতে দেখে তারা সংশোধন করবে, তওবা করবে, কিন্তু তাদের কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ নাফসান, কাজে আসবে না। জি, কুল, হে নবী তাদেরকে বলেন, ইনতাজরু, তাহলে তোমরা যখন এখন ঈমান নিয়ে আসবে না, ইনতাজরু, তাহলে প্রতীক্ষায় থাকো, অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, আমিও অপেক্ষায় আছি। এটি আল্লাহর পক্ষ থেকে ধমক। ধমক বুঝেন না? আপনার যদি বস বলে, হ্যাঁ যে তুমি থামো, মানে কি দেখবো তোমাকে, শিখাবো তোমাকে, তাই না? জি হ্যাঁ, ঠিক আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে, ইনতাজিরু, তোমরা প্রতীক্ষায় থাকো, এই অবস্থায় যদি থেকে যাও, আর আমিও আল্লাহর আযাবের প্রতীক্ষায় আছি। আল্লাহ কি করেন চূড়ান্ত ফয়সালা। কিয়ামতের আলামত সম্পর্কে একটা হাদিস শোনানো দরকার, তাই না? সহিহ বুখারীতে হাদিস রয়েছে একটি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হয়। ফাইদা রাআহান নাস, যখন মানুষরা পশ্চিম দিক থেকে সূর্য উদয় হতে দেখবে, আমানা মান আলাইহা, ভূপৃষ্ঠে যে কেউ আছে সকলেই ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সারা বিশ্বের সকলে ঈমান নিয়ে আসবে। ফাযালিকা, এটি হচ্ছে হিনা, যখন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কারো ঈমান তখন কাজে আসবে না, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা জাতিগতভাবে ঈমান ছিল কিন্তু ঈমান দিয়ে কোনো কল্যাণ অর্জন করেনি, ভালো কাজ করেনি, হারাম থেকে বাঁচি, তাদের তওবা কাজে আসবে না। আরো আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, সালাসুন, 3টি জিনিস রয়েছে, খারাজানা, যখন বেরিয়ে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন কোন মানুষের ঈমান তার কাজে আসবে না, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, এর পূর্বে যারা ঈমান নিয়ে আসেনি, অথবা আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ঈমান দিয়ে কোনো কল্যাণ করেনি। তলু ইশামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, ও দাজ্জাল, দাজ্জালকে দেখে নিলেও তওবা কবুল হবে না, বলছে।
আর কি ওয়াদাব্বাতুল আরজ, আর জমিনের জন্তু, জন্তু এসে কথা বলবে। কোরআনে কারিমে একটি সূরা রয়েছে, সূরা কাসাস, কি যে সেই দাব্বা আখরাজনা লাহু দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, জমিন থেকে একটা এমন জন্তু, ভয়ঙ্কর জন্তুটা আসবে আর মানুষের সাথে কথা বলবে। জি, এইরকমই আরেকটি হাদিস রয়েছে, বলছেন যে হাফেজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ রেখেছি, ইয়াকুল ইন্না আউওয়ালাল আয়াতে খুরুজান, সর্বপ্রথম নিদর্শন, বড় নিদর্শন বেরিয়ে আসবে, তলুই শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, খুরুজুদ দাব্বা দুহান, আর সকালে সকালে ভোরে ভোরে জন্তু বেরিয়ে আসা, ফাইয়াতুহুমা কানাত ক্বাবলা সাহিবাতিহা, এই দুটোর যেটাই আগে হোক না কেন, ফাল উখরা আলা আসারিহা, তারপরে পরে দ্বিতীয় বড় লক্ষণ দেখা দিবে, সেই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এইরকম অনেক হাদিস। আরেকটি হাদিসের হাত্তা তারও আয়াত, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েমের যতদিন পর্যন্ত 10টি বড় নিদর্শন তোমরা দেখতে পাবে না। এখন পরের আয়াতে আসি, মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয়ই যারা তাদের ধর্মকে, তাদের দ্বীনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, দ্বীনকে খণ্ডিত করেছে, দ্বীনের ক্ষেত্রে বিভক্তি সৃষ্টি করেছে, যাই বলেন না কেন, ফাররাকু ফাররাকু মানে দ্বীনের ক্ষেত্রে বিভক্তি সৃষ্টি করেছে, ওয়াকানু শিয়াআন, এবং তারা দলে দলে ভাগ হয়ে গেছে। শিয়াতুনের বহু বচন হচ্ছে শিয়াআন, শিয়াতুন মানে হচ্ছে দল, এখান থেকে শিয়ারা নিজেদের নাম শিয়া রেখেছে। এই নামটি তাদের কাছে পছন্দনীয় নাম, যেন শিয়াদেরকে শিয়া বলেও রাগ করবে না, শিয়াদেরকে রাফেজি বলেন কষ্ট, কারণ এদেরকে আলী জৈনুল আবেদিন, তারা যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে ইমাম, বড় ইমাম, তাদের 12 ইমামের এক ইমাম বলছেন, তিনি তাদের ইমাম না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম, কিন্তু তার নাম বেচে তারা খায়। জি হ্যাঁ, তার নামে তারা মিথ্যা ধর্ম রচনা করেছে। তিনি যখন দেখলেন, তাকে জিজ্ঞাসা করেছিল, এই বদ আকীদার লোকেরা যখন পয়দা জিজ্ঞেস করেছিল যে আপনার মত কি শাইখাইন সম্পর্কে, আবু বকর ওমর সম্পর্কে, তখন তিনি বলেছিলেন যে আমার দাদা তাদের তো ডান হাত বাম হাত ছিলেন। আমার দাদা মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমরের কি ছিলেন? ডান হাত বাম হাত ছিলেন। তখন বলছে আপনার কথা মানবো না, মানবো না, মানবো না। যখন ছুঁড়ে ফেলে দিল আলী জাইনুল আবেদিনের কথা, বড়ই ফরেজগার লোক ছিলেন, এই জন্য তার উপাধি সেই যুগে তাবেঈনরা দিয়েছে জাইনুল আবেদিন, ইবাদতকারীদের অলংকার। জি, কারবালায় হোসেন রাদিয়াল্লাহু বংশের সকলে মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, এই আলী জাইনুল আবেদিন বেঁচে ছিলেন। আলী জাইনুল ছোট বাচ্চা, শিশু ছিল। তারপরে তিনি এক নির্জনতা অবলম্বন করে ইবাদতবন্দেগী, মসজিদ বাড়ি, আর কোন দুনিয়ার কোন খোঁজ খবর রাখতেন না। এই দুঃখের পরে, বাপের শাহাদাত এবং গোটা বংশের শাহাদাতের পরে, তো রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি, তো তিনি তখন বললেন যে রাফাজতুমুনি, তোমরা আমাকে ছুঁড়ে ফেললে, আমার কথা ছুঁড়ে ফেললে, ফাসাম্মিয়াতির রাফেজা। এই জন্য শিয়াদেরকে কি বলা হয়? রাফেজা বলা হয়। তো রাফেজার নাম শুনলে একটু গা জ্বলে তাদের, আর শিয়া শুনলে তো মজা লাগে, কারণ শিয়া মানে হচ্ছে দল। তো কার দল? বলছে আমরা শিয়ান আলী। পাকিস্তানি বা ইন্ডিয়ান যারা উর্দু ভাষী শিয়া, তারা বলে আমরা শিয়ান আলী, আলীর দল। আমরা আলীর দল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমর ওসমানের দুশমন ছিলেন না, ডান হাত বাম হাত ছিলেন। জি জি, উপদেষ্টা ছিলেন, জি, পরামর্শদাতা ছিলেন। জি, তো কি বলছিলাম, যারা কি করেছে, ওয়াকানু শিয়ান, দলে দলে বিভক্ত হয়ে গেছে, নিজেরা বিভক্ত হয়ে গেছে, আর দ্বীনকে ভাগ বটোয়ারা করে নিয়েছে, যে এটা আমরা মানি, তোমরা ওইটা মানো। কেন্দ্রীয় ব্যক্তি তাদের কাছে, চূড়ান্ত সিদ্ধান্ত তাদের কাছে অনেক রয়েছে। এক এক দলের কাছে এক একজন চূড়ান্ত সিদ্ধান্তদাতা। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি চূড়ান্ত সিদ্ধান্তদাতা প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে কথায় কাজে না মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতি এক হইতে পারবে না। আর সহিহ আকীদার আলেম ওলামাদের মাঝে আর বিদাতীদের মাঝে পার্থক্যটাই যে আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্তদাতা একমাত্র আল্লাহর পক্ষ থেকে একজন মাত্র, তিনি কে? যার কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, শাহাদাত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখেন আল্লাহর পক্ষ থেকে। আর যারা বলে যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আইম্মায়ে মুজতাহিদিন, তারা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম, এরা দ্বীনকে
ভাগ বটোয়ারা করে নিয়েছে। ওয়াকানু শিয়ান, তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যারা বলে যে আইম্মায়ে মুজতাহিদিন চূড়ান্ত ফয়সালা দেবে মাসলা মাসাইলের ক্ষেত্রে, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন, কোনো সম্পর্ক নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামে মাত্র তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, শেষ নবীর উম্মত, কিন্তু কাজে কর্মে আকীদা আমলে মানহাজে পথে কোনো সম্পর্ক নেই। লাস্তা, হে নবী তুমি, মিনহুম ফি শাই, তাদের দলের কোনো কিছুতে না, তাদের কোনো কিছুতে না, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটি আল্লাহর এখতিয়ারভুক্ত, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহ ওদেরকে সামলে নেবে, দেখে নেবে কি শাস্তি দিতে হয়। যারা ধর্মের নামে বিভক্তি ঘটিয়েছে তারা বেশি অপরাধী। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর তাদেরকে আল্লাহ জানিয়ে দেবেন যে কি তারা করেছিল পৃথিবীতে। দলে দলে ভাগ করে নিয়েছিল, হ্যাঁ, নিজেদেরকে ইসলামকে ভাগ বটোয়ারা করে নিয়েছিল, আর আমাদেরটাও ঠিক তোমরাও ঠিক, মাজি গোয়াম তোমরা হাজি বাগো, হ্যাঁ, আমাদেরটাও ঠিক আমরাও ঠিক তোমরাও ঠিক। এটা হইলো কেমন, ওই যে একটা গল্প আছে আমাদের দেশে, যে দুইজন লোক গরিব মানুষ হজ করতে পারেনি, কিছুদিন বিদেশে থেকে আসলো খেটে খুটে, আর যুক্তি করে আসলো যে রে গ্রামে যাব, গিয়ে তোকে হাজি সাহেব বলে আমি ডাকবো, আর তুই আমাকে হাজি সাহেব বলে ডাকবি। এই ডাকা ডাকিতে গ্রামে আমরা হাজি বলে প্রসিদ্ধ হয়ে যাবে। হজ করে এসছেন? হ্যাঁ, হজ করে এসেছি, আমরা ছিলাম না দীর্ঘদিন সফরে ছিলাম, তো ওই সফরে হজ করে এসছি। জি, বিদেশে যারা আছেন ওই রকম হাজি বলতে পারেন, হজ টজ না করেই দেশে একই গ্রামের দুইজন দেশে গিয়ে বলবেন হাজি সাহেব কেমন আছেন, ও বলবে হ্যাঁ হাজি সাহেব ভালো আছি। এইরকম গ্রামে হাটে বাজারে চায়ের দোকানে হাজি সাহেব করতে কয়েকদিনের মধ্যে আপনারা সবার কাছে হাজি সাহেব বনে যাবেন। ঠিক ওই রকমই তোমাদেরটাও ঠিক, এইটাও ঠিক, ওইটাও ঠিক, ওইটাও ঠিক। বলছে মান তোরা হাজি গোয়াম, আমি তোমাকে হাজি বলবো, আর মোরা হাজি বাগো, আমাকে তুমি হাজি বলিও। বুঝা গেছে? এই হয়েছে আজকাল ধর্মকে ভাগ বন্টন করে নেওয়ার অবস্থা। যারা ধর্মকে ভাগ বাটোয়ারা করে নিয়ে বলছে সবটাই ঠিক। মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি নেকি করবে তার জন্য 10 গুণ রয়েছে। একটা নেকি করলে 10 গুণ কমপক্ষে, আল্লাহর রহমত। 10 থেকে নিয়ে 100 হইতে পারে, 100 থেকে নিয়ে 700 হইতে পারে, এলা আজাফিন কাসিরা, যেমন অনেক গুণে যেতে পারে। কিসের ভিত্তিতে? ইখলাসের ভিত্তিতে, আপনার অবস্থার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, মন মানসিকতার ভিত্তিতে, আপনার পরিস্থিতির ভিত্তিতে। অভাব আছে তারপরও দান খেরাত, ইখলাস তো আছে, তার সাথে সাথে কোরবানিও আছে, ত্যাগও আছে। কঠোর পরিশ্রম, মেহনত করেন, মেহনতের কাজ করেন। এই সময় দুপুরবেলা একটু আপনার বিশ্রাম করার প্রয়োজন ছিল, আবার কিছুক্ষণ পরে আসার পরে ডিউটিতে লাগতে হবে রাত 12টা পর্যন্ত, তারপরেও সেই বিশ্রামকে হারাম করে দিয়ে এখানে দিন শিখছেন। আর আরেকজন লোক সপ্তাহে 2 দিন ছুটি পায়, শুক্রবার শনিবার। দুজন নাকি সমান? কখনো সমান না। একজন নিজের ব্যবসা করে ফ্রি, যখন ইচ্ছা ডিউটি করলাম, যখন ইচ্ছা করলাম না, চলো দাসে বসি। আর আরেকজন লোক হাড় ভাঙা কাজ করতে হয়, রোদে তাকে 12 ঘন্টা ডিউটি করে, তারপর আল্লাহর দিন শিখে। দুজনের সব সমান। এইভাবে নেকি বাড়তে থাকে। যার অবস্থা আল্লাহ জানছেন যে কোন অবস্থাতে সে ইবাদতবন্দিগুলি করছে, হ্যাঁ, এই অবস্থার ভিত্তিতে ইখলাস, অন্তরের অবস্থা, তার শারীরিক অবস্থা, তার পারিপার্শ্বিক অবস্থা, তার সামাজিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, ইত্যাদি, তার কাজকর্মের অবস্থা, সবগুলির ভিত্তিতে নেকি সওয়াব বাড়ে কমে। ওমান জা বিসসাইয়্যাতি, আর যে গুনার কাজ করবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাকে তার অনুরূপ কি দেওয়া হবে? বদলা দেওয়া হবে। তাকে বদলা দেওয়া হবে না, ইল্লা মিসলাহা, যতটা করলো ততটাই। মানে একটা গুনাহ করেছে, 1 গুনার কাজ করেছে, 1 গুনাহই হবে, 10 গুণ হবে না, 5 গুণ হবে না, 2 গুণ হবে না। 10টা গুনাহ করেছে, হ্যাঁ, বা 10 গুনার সমান পাপ করেছে, 10টি গুনাহ হবে, এইরকম। কিন্তু একটা গুনাহ করলেই 10 গুনাহ হয়ে যায় না, এরকম হবে না। এটা আল্লাহ পাকের কত বড় রহমত! আল্লাহ পাকের রহমত প্রাধান্য পেয়েছে গজবের উপর। ওয়াহুম লা ইউযলামুন, এবং তাদের উপর জুলম করা হবে না, তার অত্যাচারিত হবে না। এখানে একটি কথা আর শোনাবো, যেটা আপনাদের কাজে আসবে, তাফসীরের কথা, যে মানুষ যারা গুনার কাজ ছাড়ে তারা 3 ভাগে বিভক্ত। একটি হাদিস আছে না, যে যারা গুনার কাজ করতে ইচ্ছা করলো কিন্তু করলো না, সে কি পাবে? এটা নেকি পাবে। কিন্তু সকলে কি পাবে? এই হাদিসটা বোঝার জন্য
তো এই তিনটি ভাগ বুঝে নেওয়া জরুরি। হাদিসটাকে শোনাই। হাদিসে কুদসি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুম আযজা ওয়া রাহিমুন, মহান আল্লাহ বড় দয়ালু। মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি নেকির ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, তারপরে নেকিটা করলো না, কুতিবাত লাহু হাসানা, করলো না মানে করতে ইচ্ছা করলো কিন্তু করতে পারলো না, করতে ইচ্ছা আছে করতে পারলো না, এমনিতে ছেড়ে দিল অলসতা করে, তাহলে কিসের নাকি হবে? নামাজ পড়ার ইচ্ছা করলো কিন্তু অলসতা করে নামাজ ছেড়ে দিল, তো নাকি পাবে নাকি? নামাজ পড়ার ইচ্ছা করলো আর তারপরে বাথরুমে গেছে, আছাড় খেয়ে পড়ে গেল, জামাতে যেতে পারলো না, নাকি পাবে না জামাতের? হ্যাঁ। তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করলো, অ্যালার্ম লাগালো, কিন্তু কখন যে তাহাজ্জুদের টাইম পারে ফজর আজান হচ্ছে, নাকি পাবে না? কিন্তু একজন লোক তাহাজ্জুদের ইচ্ছা করলো আর তারপর জাগতেও পারলো, খুব ক্লান্তি লাগছে আজকে, থাক, নাকি পাবে নাকি? না, পাবে না। তাহলে বোঝা গেল যে একটু ভাগ করে হাদিসটা বুঝতে হবে যে মানুষ কয় ভাগে বিভক্ত। ফাইন আমেলাহা কুতিবাত লাহু আশর ইলা 700, যদি নেকির কাজটা করে ফেলে তাহলে 10 নেকি লেখা হবে, এমনকি 700 পর্যন্ত লেখা হইতে পারে, এলা আযআফিন কাসীরা, এমনকি অনেক গুণ পর্যন্ত পৌঁছিতে পারে। ওমান হাম্মা বিসাইয়াতিন, আর কেউ যদি গুনার নিয়ত করে, উদ্দেশ্য করে, ফালাম ইয়ামালহা, তারপরে সেটা করতে পারলো না, করলো না, করতে পারবো তারপরে করলাম না, করবো না, এই কাজ কেন করবো? আল্লাহকে ভয় করে করলাম না, আল্লাহর ভয় করলো না, তাহলে কুতিবাত লাহু হাসানা, নেকি লেখা হবে। কিন্তু একটা লোক গুনহার নিয়ত করলো, তারপরে করতে পারলো না, যাচ্ছিল কি করার জন্য? মদ আনার জন্য, আর গিয়ে দেখলো যে ওখানে পুলিশ বসে আছে, পাহারা দিচ্ছে, দিল টান, নাকি পাবে নাকি? হ্যাঁ, নাকি পাবে না? যাচ্ছিল একটু শালির গায়ে হাত দিতে, আর ওই সময় দেখছে শাশুড়ি চলে এসছে, গুনাহ তো করলো না, নেকি পাবে না? কখন নেকি পাবে না? শয়তানি খেয়াল এসছে, তারপর আল্লাহ তো দেখছে, এইটাতে নেকি পাবে, এতে নেকি পাবে। জি। তো যেই ব্যক্তি গুনহার উদ্দেশ্য করলো, তারপরে গুনাহ করলো না, আল্লাহর ভয়ে ছেড়ে দিল, কুতিবাত লাহু হাসানা, তার একটা নেকি লেখা। ফাইন আমেলা, গুনাহ যদি করে ফেলে, কুতিবাত লাহু ওয়াহিদা, তাহলে এক গুনাহ লেখা হবে। আও ইয়ামু আল্লাহ, অথবা সেই গুনাহকে আল্লাহ নেকির দ্বারা কি করে দেবেন? মুছে দেবেন, মিটিয়ে দেবেন। ওয়ালা ইয়াহলিকু আলাল্লাহ ইল্লা হালিক, আর যার ভাগ্যে ধ্বংস, সর্বনাশ লেখা আছে, সেই ধ্বংস হবে। যারা তওবা করবে, সংশোধন করবে, আল্লাহকে ভয় করবে, তারা ধ্বংস হবে না। এখানে মানুষকে 3 ভাগে, তারিকুস সাইয়্যা, যারা গুনাহকে পরিত্যাগ করে, তারা 3 ভাগে, আল্লাযী লা ইয়ামালুহা আলা সালাসাতি আকসাম, 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ইয়াতরুকুহা লিল্লাহ, গুনাহ করতে মনে এসেছিল যে আমি এটা করে ফেলি। তা ফিল্ম সবাই দেখে, বুলু ফিল্ম, শুনলাম বুলু, এককালে আমি বুলু মানে ছোট কালে, আমি নিজের কথা বলছি, বুলু মানে কি হয়? নীল রং। তা আমি বলছি ওগুলো নীল রঙের হয় নাকি? আমি এখন নিজের উপর নিজেই হাসি যে ছোট কালে বুলু ফিল্ম শুনি তো নীল রঙের হয়, সেজন্য বুলু ফিল্ম বলে নাকি, বুঝতাম না কিছু। একটা বয়স আপনাদের সকলের এরকম এসছে, তাই না? তো মনে করলো যে সবাই তো দেখে, শুনছি তো, আমি একবার দেখি তো, তারপরে দেখি তো, মনে করি হঠাৎ আল্লাহর ভয়, না, জীবনে দেখবো না। সিনেমা জীবনে দেখেনি, সবাই দেখেছে, বলছে আমি 10 বার দেখেছি, একবার দেখি। তারপরে বের হচ্ছিলেন, আল্লাহর ভয় হইল, আর গেলেন না। কি হবে তাহলে? আল্লাহর জন্য, কার জন্য ছাড়লেন আপনি গুনাহ? আল্লাহ। ফাহাজা তুকতাবু লাহু হাসানাহ, তার জন্য নেকি লেখা হবে। গুনাহ থেকে যেহেতু আল্লাহর ভয় বাঁচলো, সেজন্য নেকি লেখা হবে। আলা কাফিহি আনহা লিল্লাহ, কারণ সে গুনাহ থেকে বাঁচলো, বিরত থাকলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে। ওয়াহাজা আমালুন ওয়া নিয়া, কারণ সেই ব্যক্তি পাপ থেকে বাঁচলো এবং সৎ নিয়তের সাথে আল্লাহর ভয়ে বাঁচলো। এই জন্য হাদিসে এসছে যে যেই ব্যক্তি গুনহার ইচ্ছা করলো আর গুনহা করলো না, ইউকতাবু লাহু হাসানা, তার জন্য 1 নেকি লেখা হবে। দ্বিতীয় হচ্ছে ওয়া তারাতান ইয়াতরুকুহা নিসিয়ানান ওয়া যুহুলান আনহা, একটা লোক গুনাহ করার ইচ্ছা করেছিল, তারপরে কাজটা করতে ভুলে গেছে, বেরিয়েছিল মার্কেটে যে একটু কেনাকাটা করব, করার পরে আমার এক বন্ধু আছে, ওর ঘরে একটু ফিল্ম দেখি, একটু কিছুক্ষণ বসবো, ফিল্ম দেখবো, কেনাকাটা করে তাড়াতাড়ি চলে এসে ভুলে গেছে। ও গুনার জায়গায় যেতে কি হয়েছে? ভুলে গেছে। একটা লোক বাজারে গেছে যে কেনাকাটা, কয়েকটা জিনিস কেনাকাটা করবো, তার মধ্যে হারামও কিনবো, হালালও কিনবো, তো সবজি টবজি কিনবো, মাছ কিনবো, সাথে সিগারেটের প্যাকেট কিনবো, সিগারেটের প্যাকেটটা কিনতে ভুলে গেছে। তো এই যে হারামের উদ্দেশ্য করেছিল, ভুলে গিয়ে ছেড়ে চলে এসে, নাকি পাবে নাকি? এবার বুঝতে পারলেন না?
জি হ্যাঁ, ভুলে ছেড়ে এসছে, ফাহাদ আল্লাহ আল্লাহ, তো গুনাহ হবে নাকি? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সে যেহেতু ভুলেই গেছে, তো ভুলে গেলে আল্লাহ ধরেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ যে কাজটা ভুলে গেছি, এটা করতে এটা ভুলে গেছি, অথবা গুনাহর কথা করতে চেয়ে আবার ভুলে গেছি, তাও ধরবেন না, গুনাহ হবে না নেকিও হবে না। তাহলে মাঝামাঝি এটা হইল। যেই ব্যক্তি গুনাহ করতে ইচ্ছা করেছিল, প্রাথমিক ইচ্ছা, দৃঢ় সংকল্প করেনি, অন্তরে অনেকক্ষণ বেঁধে রাখা আজম এবং প্রাথমিক ইচ্ছা দুটোতে পার্থক্য আবার আছে। যদি অন্তরে বেঁধে রাখা, আমি গেঁথে রাখে করবো এই কাজটি, তাহলে ওতেই গুনাহ শুরু হয়ে গেছে। কিন্তু না, ওই কাজ না, প্রাথমিক ইচ্ছা হয়েছিল, তারপরে ভুলে গেছে, তাহলে তার ভুলে যাওয়ার কারণে কোনো নেকিও হবে না আগের লোকের মতো, আর কোনো গুনাহ হবে না, কারণ সে গুনাহটি করেনি, ভুলে চলে এসছে। ওয়া তারাতান ইয়াতরুকুহা আজজান ওয়া কাসালান আনহা বাদা সাইয়্যি আসবাবিহা ওয়া তালাব্বুস বিমা ইয়াকরুবু মিনহা বা বিমা ইউকাররিবু মিনহা। আর কখনো কখনো কোন গুনাহ ছেড়ে দেয় অপারগ হয়ে, অথবা অলসতা করে, অলসতা লেগে গেল সেজন্য গেলেন না, কিন্তু এর জন্য সে চেষ্টা করেছে এবং তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে। শুনেছেন যে আমার বন্ধু রাত 12টার পরে ব্লু ফিল্ম দেখে, অপেক্ষা করতে করতে ঘুমও আসছে, অপেক্ষা করতে করতে দেখলেন অলসতা ধরিল, এত রাতে আর যাবো না, আবার ভোর হয়ে যাবে, সকালে ডিউটি আছে, হ্যাঁ এত রাতে কি করব, আর যাব না, অলসতা ধরে নিল, সেজন্য পাপটা করতে গেলেন না। অথবা করার ইচ্ছে করেছেন কিন্তু করতে পারলেন না, যেমন একটু আগে উদাহরণ দিলাম, একটা গুনাহ করার জন্য ইচ্ছা করেছেন, সামনে বাপ চলে এসছে, গুনাহ করার যে ইচ্ছা করেছিলেন সামনে, হ্যাঁ বন্ধুর পকেট থেকে বা বক্স থেকে টাকা চুরি করতে গিয়েছিলেন, আর ও বাথরুমে ছিল, এরকম করে রুমমেট অনেকে করে, চোর আছে, চুরি করার জন্য হাত দিয়েছে, পট করে বাথরুম থেকে বেরিয়ে চলে এসছে, ছেড়ে দিল। গুনাহ যে করলো না, হ্যাঁ গুনাহ করলো না, গুনাহ হবে না, গুনাহটা করলো না, করতে পারলো না, করতে পারলো না, গুনাহ হবে কি হবে না? ও যদি এখানে অপারগ আজেজ হয়ে গেছে, কারণ ওই লোক যদি না আসতো টাকাওয়ালা, তাহলে ও চুরি করতো, মোবাইলওয়ালা না আসলে মোবাইলটা পকেটে ঢুকাই নিত, কিন্তু দেখে নিচ্ছে, পকেট মারছিল, পট করে দেখে নিচ্ছে, করতে আর পারলো না, পকেট মারতে পারলো না, গুনাহ হবে না? গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। তাই বলছেন 3 নম্বর হচ্ছে যে কখনো কখনো গুনাহকে ত্যাগ করে গুনাহগার ব্যক্তি অপারগ হয়ে আজজান ওয়াকাসাল, অথবা অলসতা বশত কিন্তু চেষ্টা করেছে গুনাহ করার, তাহলে ফাহাযা বিমানজিলাতে ফাইলেহা, এই ব্যক্তি কর্তার মতো, মানে গুনাহকারীর মতো। এই মর্মে ওই হাদিস পেশ করা যেতে পারে, এজাল তাকাল মুসলিমান বেসাইফেহিমা, দুই দিক থেকে দুই মুসলিম যদি অস্ত্র নিয়ে বের হয় একে অপরকে খুন করার জন্য, ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, খুনি এবং যে খুন, যাকে খুন করা হলো, দুইজনে হচ্ছে জাহান্নামী, যাকে খুন করা হয়েছে সেও জাহান্নামে যাবে, মাকতুল নিহত ব্যক্তি, আর যে খুন করেছে সেও জাহান্নামে যাবে। সাহাবীর ইয়া রাসূলুল্লাহ হাজাল কাতিল, ঠিক আছে খুনি না হয় জাহান্নামে যাবে, ফামা বালুল মাকতুল, ও তো নিহত, ওকে তো খুন করা হয়েছে, ও কেন জাহান্নামে যাবে? কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি, সেও তার প্রতিদ্বন্দ্বীকে, প্রতিপক্ষকে খুন করার জন্য উদ্গ্রীব ছিল, সচেষ্ট ছিল, কিন্তু পারেনি, অপারগ হয়ে খুন করতে পারলে ছেড়ে দিত। দুই দিক থেকে মারামারির জন্য দুইজন লাফিয়ে গাড়ি থেকে বেরোচ্ছে, কিন্তু একজন এমন মারি দিল, একটা মারে ওকে আছাড় দিয়ে ফেলে দিল, গুনাহগার শুধু যে মেরেছে সে না, দুইজনেই, কিন্তু একজন লোক গাড়িতে বসে আছে, আর একজন লাফ দিয়ে সব গাড়ি থেকে টেনে মারতে শুরু করলো, গুনাহগার তখন একজন। তো এই লোক গুনাহ করতে, লড়াই করতে চেষ্টা করেছিল, কিন্তু সে তার বিরোধীর হাতে মারা গেছে, খুন হয়েছে, দুইজনে জাহান্নামে যাবে। বোঝা গেল ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাই না? জি হ্যাঁ। এখন মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল ইন্নানি, হে নবী বলো, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতি মুস্তাকিম, নিঃসন্দেহে আমাকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন, আমার প্রতিপালক, সরল পথের রাস্তা, দীনান কিয়ামান, যেটি সুপ্রতিষ্ঠিত জীবন বিধান, দিন, মিল্লাতা ইব্রাহিম হানিফা, যেটি ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শ, যিনি ছিলেন একনিষ্ঠ, বা যার দিন ছিল নিষ্ঠার দিন, সেটা মিল্লাতা ইব্রাহিমেরও হাল হইতে পারে হানিফা, আবার ইব্রাহিমেরও হইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, মানে নিষ্ঠাবান ছিলেন, একনিষ্ঠ ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই খণ্ডন আল্লাহ কেন করেছেন? কারণ আরব মুশরিকরা, মক্কার কুরাইশরা বলতো যে আমাদের দাদা ইব্রাহিম কি ছিল?
আমাদের মতো লাত উজ্জা হুবল মানাত এসবের পূজা করতো। আল্লাহ বলছেন যে মিথ্যুক তোরা তো 300 বছর আগে ওই প্রতিমা পূজা শুরু করেছিস, আর ইব্রাহিম আলাইহিস সালাম তোদের চাইতে 2,500 বছর আগের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কখন মুশরিক ছিল? ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিলেন না, তোরা মুশরিক। কুল, হে নবী আরো বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত নামাজ, ও নসুকি, এবং আমার জবাই। নসুক আসলে বলা হয় হজ ওমরার সাথে সংক্রান্ত কুরবানিকে, জবাইকে, হাদিকে। এইরকমই এই যে কোরবানি, ঈদুল আজহার কোরবানি বা যে কোনো জবাই করবেন কার নামে? আল্লাহর নামে, সেই জন্য আমার জবাই। আর কেউ কেউ বলছে নসুক মানে যাবতীয় ইবাদত। আবার নসুক হজ সংক্রান্ত, হজ উমরার যতগুলি ইবাদত রয়েছে সেগুলিকে মানাসিক এখান থেকে বলা হয়। এই জন্য হজের আকাম বিধিবিধানকে কি বলা হয়? মানাসিকুল হজ, হজের বিধিবিধান, হুকুম হাকাম, মানাসিক বলা হয়। এবং আমার ইবাদত বন্দেগী, এটা অর্থ করা যেতে পারে নসুক। আর আমার জবাই বা কুরবানি, ওয়া মাহইয়া, এবং আমার পুরো জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সমস্ত লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, আর এরই জন্য আমি আদিষ্ট হয়েছি যে আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদতকে সুনির্দিষ্ট করব। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম। আল্লাহ নবীকে বলছেন, শেষ নবীকে, যে তুমি বলো যে ওয়া আনা আউয়ালুল মুসলিম, আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম, মানে মিন হাযিহিল উম্মাহ, এই শেষ উম্মতের প্রথম মুসলিম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইরকম ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের আউয়ালুল মুসলিমের প্রথম মুসলিম। মানব জাতির প্রথম মুসলিম হচ্ছেন আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জাতির প্রত্যেক নবী আপন আপন কওমে আউয়ালুল মুসলিমিন, তাদের জন্য। কিন্তু আমি আপনি যখন বলবো তখন ওয়া আনা মিনাল মুসলিমিন বলবেন, ওয়া আনা আউয়ালুল মুসলিম বলবেন না, কারণ আপনি ফার্স্ট মুসলিম না, আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত। ওয়া আনা মিনাল মুসলিমিন। এবং সমস্ত আম্বিয়া রাসূলগণ মুসলিম ছিলেন, এই মর্মে অনেক আয়াত রয়েছে। এখানেও ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ সেই আয়াতগুলি পেশ করেছেন আম্বিয়া রাসূলগণের এবং সেসব জাতির সেই আয়াতগুলি পেশ করেছেন। সময়ের স্বল্পতার জন্য সেই আয়াতগুলি আর উল্লেখ করছি না। ইনশাআল্লাহ তাআলা এর উপরে হয়তো একটি পৃথক আলোচনা করা যাবে। কুল, হে নবী আরো বলে দাও, আগাইর আল্লাহ আবগি রাব্বান, আল্লাহকে বাদ দিয়ে কি অন্য কোন প্রতিপালক আমি তলাশ করব? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, অথচ তিনি প্রত্যেক বস্তুর পালনকর্তা। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, আর প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করবে তার পরিণাম তার উপরেই বর্তাবে। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেক ব্যক্তি অর্জন করবে না বা উপার্জন করবে না, একমাত্র যা উপার্জন করবে তার নিজের উপরেই আসবে তার বোঝা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এবং কোন বহনকারী অন্যের ভার বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরা, ওয়াজিরাতুন মানে বহনকারী, কোন বহনকারী, ওয়ালা তাজিরু নাফসুন ওয়াজিরাতুন আসলে ছিল এরকম, কোন বহনকারী অন্যের ভার বহন করবে না, নিজের নিজের ভার বহন করবে। আপনি আপনার বাপের দায়িত্ব নেবেন না, মায়ের দায়িত্ব নেবেন না, আপনার ছেলে মেয়েদের দায়িত্ব আপনি নেবেন না, যদি আপনি আপনার দায়িত্ব তাদের ক্ষেত্রে পালন করে থাকেন। বাপ মাকে সহি দাওয়াত দিয়েছেন, ছেলে মেয়েকে ভালো তরবিয়ত দিয়েছেন, সাবালক হওয়া পর্যন্ত নামাজি বানিয়ে দিয়েছেন, যখন হাড় কচি কাঁচা ছিল, নরম ছিল, তখন নামাজি বানিয়ে দিয়েছেন। কিন্তু হাড় মজবুত হওয়ার পরে আপনাকে বলছে তোমার কাজ তুমি করো, আমি নামাজ পড়ো না, ঘরে রাখেন না, বাড়ি থেকে তাড়িয়ে দেন। তারপরে যদি আপনার ছেলে নামাজ না পড়ে আপনি তাদের বোঝা উঠাবেন না। কিন্তু 7 বছর থেকে নিয়ে 10-12 বছরের মধ্যে আপনাকে পুরো নামাজ শিখাইতে হবে, নামাজ ধরাইতে হবে, সাথে নিয়ে নামাজ পড়তে হবে, ঠিক আছে? কারণ এই সময় আপনার কথা শুনতে বাধ্য, তার উপায় নেই যে রোজগার করে খাবে। কিন্তু যখন রোজগার করার মতো 25 বছর বয়স হয়েছে, কলেজ ইউনিভার্সিটি পাশ করে এসছে, ডিগ্রি নিয়ে এসছে, ও তো আমি ডাক্তার এসছি, আমি ইঞ্জিনিয়ার এসছি, আমার গায়ে শক্তি, এখন আমার বাপ, হ্যাঁ যাও যাও আমি আসছি, যাও, গেল না নামাজ পড়তে। একসাথে নিয়ে খাবেন, এটা হারাম আপনার জন্য, আলাদা করে দেন, পৃথক করে দেন। হ্যাঁ তুমি খেটে খাও, তাহলে আপনাকে ছেলে মেয়েদের বোঝা আপনাকে উঠাইতে হবে না। মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন, বিবাহ দিয়ে স্বামীর ঘরে চলে গেছে, তারপরে যদি সেখানে পাপে লিপ্ত হয় তাহলে স্বামী সেটার বোঝা উঠাবে, যদি খবর রাখে তাহলে, আর যদি গোপনে হয় তাহলে নিজের বোঝা নিজে উঠাবে, বাপ মেয়ের বাবা আর মেয়ের বোঝা উঠাবে না।
সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল রয়েছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, যেসব বিষয়ে তোমরা মতবিরোধ করতে সেসব বিষয় সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবেন, মানে চূড়ান্ত ফয়সালা করবেন। ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরজি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি বানিয়েছেন। খালাইফ খলিফাতুরের বহুবচন, খালাইফ খলিফাতুরের বহুবচন। আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা বানিয়েছেন। কার খলিফা? কে বলল আল্লাহর খলিফা? আল্লাহর খলিফা কথাটি, হ্যাঁ, এটা ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যা মওদুদী সাহেব করে ভুল করেছেন, এই ব্যাখ্যা ইখওয়ানিরা করেছে, মিশরের করে ইসলামের অপব্যাখ্যা করেছে। আল্লাহর খলিফা কোনো আয়াতে নেই। মওদুদী সাহেবকে শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত গ্রান্ড মুফতি, একটা চিঠি লিখেছিলেন, আমার কাছে চিঠিটা আছে। চিঠি লিখেছিলেন, চিঠিটা মাকতাবা শামিলা তো আছে শেখ ইবনে বাজের কিতাবগুলিতে, যে শুনলাম নাকি যে আপনি বলছেন যে মানব জাতি আল্লাহর খলিফা। যদি এই কথা আপনি লিখে থাকেন, বলে থাকেন, তো আপনাকে তওবার জন্য আহ্বান করছি, আপনি এই ভুল থেকে ফিরে আসুন। তাকে নসিহা করেছেন। আর দিনও নসিহা, দিন হচ্ছে নসিহত, উপদেশের নাম, উপদেশ দিয়েছেন। এখন সংশোধন করেছেন না করেছেন তার ভক্তরা, তার অনুসারীরা, এরা সংশোধন যদি না করে থাকে কিয়ামতে জবাব দেবে। কিন্তু কোন একটি আয়াতও পেশ করতে পারবে না, রাসূলের একটি হাদিসও পেশ করতে পারবে না যে আল ইনসানু খলিফাতুল্লাহ, মানুষ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা কথা কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, প্রতিনিধি। কার প্রতিনিধি? আগে জিনেরা থাকতো, জিনেরাকে নেতৃত্ব না দিয়ে এখন আদমকে নেতৃত্ব জমিনের। জিনেরাকে শ্রেষ্ঠ, জিনেরাই শ্রেষ্ঠ ছিল তখন অন্যান্য প্রাণীর মাঝে, কিন্তু জিনের পরে যখন মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, তা আদমকে আল্লাহ পাক কি করলেন? শ্রেষ্ঠত্ব দান করলেন। এই খেলাফত দেওয়া হয়েছে। জি, ওই রকমই একজন শাসক বিগত শাসকের খলিফা। জি, দাউদ আলাইহিস সালামের খলিফা হলেন সুলাইমান আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হলেন প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমানের খলিফা, খলিফা মানে স্থলাভিষিক্ত, বাংলাতে বুঝেন স্থলাভিষিক্ত, স্থলাভিষিক্ত। জি, সন্ধি বিচ্ছেদ করে, জি, যে স্থলে একজন ছিল চলে গেছে, ওই জায়গায় শূন্য স্থান পূরণ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন ওমা কুন্না গায়ব, আল্লাহ বলছেন আমি তো অনুপস্থিত না। খলিফা কার লাগে? যে অনুপস্থিত থাকে। আমি যখন এই শুক্রবারের নাই, তখন আমার এই জায়গায় আর একজন এসে আপনাদের কিছু দার্স দেওয়ার প্রয়োজন আছে, আমি আছি, আর তারপর কোনখানে বসে কিন্তু ফুল হয়ে আছে, ঠিক না? তো খলিফা আইন। জি, আমি যখন না থাকবো তখন খলিফা। আল্লাহ সব সময় হাজির, আল্লাহ গায়েব নন, সুতরাং আল্লাহর খলিফা হয় না। এটা অনইসলামিক কথা, এটা অনইসলামিক কথা, কোরআন এবং হাদিস বিরোধী কথা। সুতরাং এই সংশোধন করেন, কারণ ধর্মের নামে এই ভুল ব্যাখ্যা হয়েছে, ধর্মের অপব্যাখ্যা হয়েছে। জি, তো আল্লাহ বলেছেন এখানে দেখেন খালাইফাল আরজ, বলেন খালাইফ আল্লাহে, আল্লাহর খলিফা তোমাদেরকে বানিয়েছেন। খালাইফাল আরজ, জমিনের খলিফা বানিয়েছেন। আপনি আপনার বাপের খলিফা, বাপের জমি জায়গাগুলোর খলিফা আপনি হয়েছেন, স্থলাভিষিক্ত আপনি হয়েছেন। হ্যাঁ, আপনার আমার খলিফা হবে আমাদের ছেলে মেয়েরা, ঠিক না? এই হচ্ছে খলিফা। ইয়াখলুফু বাযুহুম বাযান, একে অপরের কি হয়? স্থলাভিষিক্ত হয়, প্রতিনিধি হয়। তো আল্লাহ তোমাদেরকে জমিনের প্রতিনিধি করেছেন। মানব জাতি আল্লাহর প্রতিনিধি, এই কথাটি হচ্ছে পলিটিক্যাল কথা, রাজনৈতিক কথা। ধর্মের নামে রাজনীতি করার ইসলামিক ব্যাখ্যা, এটা ইসলামিক ব্যাখ্যা নয়। সুতরাং আল্লাহ যেন তওবা করে তাদের ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া রাফা বা'দাকুম ফাওকা বাযিন দারাজাত, এবং তোমাদের এক দলকে আর এক দলের উপর মর্যাদাই উন্নত করেছেন। দারাজাত, আল্লাহ পাক রব্বুল সকলকে সমান করেন। সকলকে সমান করলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি, কেউ কাউকে মানত না, কেউ কাউকে মানত না, অচল হয়ে যেত। আপনার ঘরে আপনার স্ত্রী আসতো না, সমান কেন আসবে? হ্যাঁ, আপনার চাকর নকরি আসতো না, জমি জায়গা অনাবাদ দিকে যেত। আপনার ঘর বাড়ি তৈরি, আপনাকে সব কাজই করতে হতো। আপনাকে কৃষি কাজও করতে হইতো, আপনার রাজমিস্ত্রির কাজও করতে হইতো, আপনাকে আপনার ওই টেলারি কাজও করতে হইতো। কেউ কারোর অধীনস্থ হইতো না, হইতো কেউ হইতো না, সকলেই সমান। এই জন্য আল্লাহ সকলকে সমান করেননি, দিনের ক্ষেত্রেও সমান করেন, দুনিয়ার ক্ষেত্রেও সমান করেননি। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, যাতে করে আল্লাহ তোমাদের পরীক্ষা করেন যা তোমাদেরকে আল্লাহ দান করেছেন সেসব নিয়ামতের ক্ষেত্রে। যা আল্লাহ দিয়ে তাতে পরীক্ষা। কাউকে বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক গায়ে শক্তি দিয়েছেন, অনেক বড় নেতৃত্ব দান করেছেন, পরীক্ষা। আর কাউকে আল্লাহ গরিব অসহায় করেছেন,
অসুস্থ রুগ্ন করেছেন পরীক্ষা, দুঃখ দিয়ে পরীক্ষা, কাউকে অধীনস্থ করেছেন, মজলুম করেছেন পরীক্ষা। পরীক্ষা, সুখের সময় শুকরিয়া জ্ঞাপন করতে হবে, দুঃখের সময় সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এগুলি হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, কামিয়াব হওয়া, পাশ করা। আর যদি সুখ আসলে অহংকারী হয়ে যান, আর দুঃখ আসলে হাহাকার নেমে আসে, হ্যাঁ, আত্মহত্যা করেন, আর বাঁচবো না আমি, থাকবো না আমি, থেকে লাভটা কি, যখন আমার স্ত্রী মরে গেল, আমার ছেলে মেয়ে মারা গেল, একাই থেকে লাভ কি, আমি আত্মহত্যা করব। আমি যাকে ভালোবাসতাম, প্রেম হয়ে গেছিল, ভালোবাসতাম, সেই যখন আমার ঘরে আসলো না, বিয়েই করতে পারলাম না, আমি আত্মহত্যা করব। করছেন আত্মহত্যা, প্রেমের আত্মহত্যা। জি, তো এরা আল্লাহর নাফরমান বান্দা, অনেক সময় কুফরিতে পৌঁছে যায়। আল্লাহ যা ভাগ্যে নির্ধারণ করেছেন তারপর অসন্তুষ্টিকেও যদি প্রকাশ করে, এটা কুফরি পর্যন্ত পৌঁছে। লিয়াবুলুয়াকুম ফিমা আতাকুম, যা কিছুই আল্লাহ দান করেছেন, সুখ দুঃখ যে অবস্থায় দিয়েছেন, তাতে আল্লাহ তোমাদের পরীক্ষা করেন। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, নিঃসন্দেহে হে নবী তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা, শাস্তি দিতে আল্লাহ পাকের তৎপর, দেরি লাগে না, বিলম্ব হয় না। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ বড় মার্জনাকারী, বড় দয়ালুও বটে। আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহর দয়ার ছায়ায় আশ্রয় নিলে আল্লাহর দয়া আপনাকে আমাকে সকলকে শামিল, রহমত শামিল। আর যদি আল্লাহর নাফরমান হয়ে যান, তাহলে আল্লাহ শাস্তি দিতে অপারগ নন, বরং সারিউল ইকাব, শাস্তি দিতে আল্লাহ পাক রব্বুল তৎপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, তার রহমতে আমাদেরকে শামিল করেন। তিনি যেন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, ভালো জীবন যাপনের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ জীবন যাপন থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের নেক আমল যেন কবুল করেন, পাপের কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জান্নাতের পথে অবিচল রাখেন, শিরক বিদআত থেকে আর পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।